ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো রয়েছেন। সো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ট্রেডিং এর উপর নতুন আরেকটি লাইভ ক্লাসে। আমরা মোস্ট প্রবাবলি আজকে 7 নাম্বার ক্লাসে আছি। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে নতুন কিছু শিখব, এবং এর পাশাপাশি মেইনলি আজকে আমরা এই যে এতদিন যাবত এই অ্যাডভান্স আলোচনা করলাম, এত কিছু শিখাইলাম। তো আলাদা আলাদা ক্লাস, এক একটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা করে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনার 7টা ক্লাসে প্রায় 7 ঘন্টা, আরও প্রায় 3টা ক্লাস আমাদের গ্রুপে আপলোড করা আছে। তো প্রায় 10টা, প্রায় 10 ঘন্টার কন্টেন্ট আপনাদের সবার পক্ষে হয়তো বা ভালো মতো অ্যাবজর্ব করা খুবই কষ্টসাধ্য। তো আজকের এই ক্লাসে আমরা নতুন কিছু শেখার পাশাপাশি আগে আপনারা যা শিখেছেন তাকে আমরা একটু ওভারভিউ করার চেষ্টা করব, এবং সবকিছুকে কিভাবে মার্কেটে অ্যাপ্লাই করবেন একসাথে, হ্যাঁ, তা আমরা একটু বোঝার চেষ্টা করব। সাথে আমরা একটু মানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কেন আপনারা লস করেন, হ্যাঁ, কি কি করলে আপনাদের লসটা কম হবে, লাভটা বেশি হবে, হ্যাঁ, এবং আপনাদের ট্রেডিং করার সবচেয়ে বেস্ট সময় কোনটা, যে সময় ট্রেড করলে আপনার প্রফিটেবিলিটির চান্স অনেক বেড়ে যাবে, মার্কেট কখন ভালো থাকে কখন ভালো থাকে না, এই বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? তো চলেন আমরা ক্লাস শুরু করি। তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আমি এখন স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে দিয়েছি, আশা করছি আপনারা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে। তো এখন প্রথমত আপনারা আগের ক্লাসগুলো যারা মিস করেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলের লিংক, প্রত্যেকটা ক্লাসের লিংক আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে দেওয়া আছে। টেলিগ্রামের পাবলিক চ্যানেলে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিংক কিন্তু দেওয়া আছে। তো অবশ্যই লিংকে ক্লিক করে আমাদের এই চ্যানেলে চলে আসবেন। টেকনিক্যাল টিপস 24 প্রো, ভাবতেছি চ্যানেলের নাম চেঞ্জ করব করে ট্রেডিং মাফিয়াটা রেখে দিব, কিন্তু আমার সিলভার প্লে বাটনে এই নামটা দেওয়া, তাই আর চেঞ্জ করতেছি না। তো এই চ্যানেলে আপনার এই যে আমাদের আগের যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাস এখানে টিউটোরিয়াল আকারে পাবলিশ করা আছে। তো এখান থেকে অবশ্যই এই চ্যানেল ভিজিট করে আপনারা আগের যে 10টা ক্লাস পাবলিশ করা আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন। তাহলে মোটামুটি আপনি অ্যাডভান্স ট্রেডারের যতটুকু নলেজ জানা প্রয়োজন, ওই 7টা ক্লাস বা ওই 10টা ক্লাস যেগুলো সব মিলায় সিরিজ আকারে পাবলিশ করা আছে, ওগুলো দেখলে আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? তো এই চ্যানেলের ক্লাসের লিঙ্ক পাবলিক চ্যানেলে আছে। ওকে। তো এখন আহ, প্রথমত আগে আমি একটু মানি ম্যানেজমেন্টটা আপনাদেরকে ক্লিয়ার করে নেই। ঠিক আছে? মানি ম্যানেজমেন্টের যে বিষয়টা, আপনারা দেখা যায় যে যে ভুলের কারণে লস করেন, হ্যাঁ, ওভারভিউ করতেছি আমি আগে। 7টা ক্লাসের ওভারভিউ করে একটু মানে লস হওয়ার কিছু রুলস রেগুলেশন যেগুলো থেকে আপনি বাঁচতে পারবেন এই রুলসগুলো জানলে, এগুলো একটু শেয়ার করে নিই। অনেক ইম্পর্টেন্ট, কারণ শেখার চেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো জানা, এই জিনিসগুলো অ্যাপ্লাই করা, তাহলে আলটিমেটলি আপনার লস হবে না। প্রথম হইতেছে মানি ম্যানেজমেন্ট। প্রথমে মানি ম্যানেজমেন্ট, আপনাকে একটা রুলসের মধ্যে থাকতে হবে। রুলসটা কি? আপনি ধরেন আপনার ট্রেডিং এর ব্যালেন্স বা আপনার ক্যাপিটাল হচ্ছে $100 বা $1000, ঠিক আছে? তো আপনি $100 নিয়ে যদি ট্রেড করেন, আপনার মানি ম্যানেজমেন্ট হওয়া উচিত ডেইলি আপনি 10% হয় লাভ করবেন, অথবা 10% লস করবেন। ঠিক আছে? বা আপনি 15% লাভ করবেন, 10% লস করবেন। ঠিক আছে? এইটা আপনার একটা রুলস থাকা উচিত। তো রুলস 1, আপনাকে যেটা করতে হবে লসের হাত থেকে বাঁচার জন্য, আজকে আপনি ধরেন ট্রেডে বসলেন, এখন বসলেন, ঠিক আছে? তো আমি ধরেন আমার ব্যালেন্স আছে $4000, তাহলে আমি বসলাম, তাই আমি টার্গেট রাখলাম কি, আমি আমার যেহেতু $4000 আছে, তো $4000-এর 10% কত হয়? $400। তা আমি আজকে $400 প্রফিট নিয়ে বেরোয় যাব। কথার কথা, $400 হলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। আর যদি আমার লস হয়, তাহলে আমি $300 বা সামথিং একটা লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। এখন আপনারা যেটা করেন, আপনার ব্যালেন্স থাকে ধরেন $100, আমি আপনাদের পার্সপেক্টিভ থেকে বলি। তো $100 ব্যালেন্স আছে, আপনারা একটা ট্রেড করেন, প্রফিট হয়। দুইটা ট্রেড করেন, প্রফিট হয়। তিনটা ট্রেড করেন, প্রফিট হয়। এবং আপনার ধরেন $15 প্রফিট করার টার্গেট, আপনার কি বলে টেক প্রফিট টার্গেট $15, এটা আপনার হয়ে যায়। ঠিক আছে? তো আপনি $15 বা $14 হয়েছে, তা আপনি তখনও বের হইতেছেন না। আপনি কি করতেছেন? প্রফিট তো হইতেছে, আরো ট্রেড করতে থাকে, নিজের ইমোশনকে, নিজের ব্রেনকে আপনি কন্ট্রোল করতেছেন না। মনে রাখবেন, যতদিন না আপনি আপনার ইমোশন এবং আপনার ব্রেন এটাকে কন্ট্রোল করে ট্রেড না করতে পারবেন, ততদিন আপনি সফল ট্রেডার হইতে পারবেন না। মোট কথা, আপনাকে একজন রোবটে পরিণত হইতে হবে। আপনার মধ্যে কোনো ইমোশনের জায়গা থাকা যাবে না। আপনি যদি ইমোশনটা বাদ দিতে না পারেন, তাহলে আপনি শুধুমাত্র ডেমোতে প্রফিট করতে পারবেন, লাইফ ব্যালেন্সে কখনোই প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না।
দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড করেন তখন প্রফিট হয়, লাইভ ব্যালেন্স দিয়ে যখন ট্রেড করেন তখন দেখা যায় যে প্রফিট হয় না। কারণ কি জানেন? একটাই কারণ, ইমোশন। ডেমো ব্যালেন্স এটা আপনার নিজের টাকা না, ডেমো ব্যালেন্স ওইটা, ওইটা আপনি ইচ্ছা মতো ট্রেড নিতে পারেন। আপনার মন বলতেছে এখান থেকে আপে যাবে, অ্যানালাইসিস বলতেছে আপে যাবে, আপে নিলেন। কিন্তু লাইভ ব্যালেন্স দিয়ে ওই ট্রেডটাকে আপে নিব কি নিব না, নিব কি নিব না, মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, একটা ইমোশন কাজ করে, ভয় কাজ করে, ওইটার কারণে আপনি প্রপার অ্যানালাইসিসটা করতে পারেন না। তাই ট্রেডিংয়ে সফল হওয়ার ফার্স্ট কন্ডিশন, ইমোশন কন্ট্রোল করতে হবে, নিজের ব্রেনকে কন্ট্রোল করতে হবে। এটা এটা 100%, মানে ট্রেডিংয়ে সফল হওয়ার 100%-এর ভূমিকা যদি আমরা ধরি, এই 100%-এর মধ্যে 80% ভূমিকা পালন করে এটা। 80% নিজের ব্রেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করে ট্রেড করা। ঠিক আছে? রোবটের মতো করতে হবে, এক কথায় বলে দিলাম, আপনার আর রোবটের মাঝে যাতে কোনো পার্থক্য না থাকে। মায়া করা যাবে না, ব্যালেন্সের মায়া করা যাবে না, রোবটের মতো ট্রেড করতে হবে। এবং একটা টার্গেট রেখে, যে আমি আজকে $100 ব্যালেন্স, আমি আজকে 10% বা 15% সর্বোচ্চ প্রফিট করব, মানে 10 থেকে 15%, অর্থাৎ $10 উপরে বা $15 মধ্যে, বা $9 হলেও আমি আজকে বের হয়ে যাব। ঠিক আছে? তো এরকম ছোট্ট একটা টার্গেট নিবেন। টার্গেট নেওয়ার পরে দেখবেন যে এটা মোটামুটি ভাবে পূরণ হয়ে যায়, ছোট্ট টার্গেট নিলে এটা পূরণ হয়ে যায়। কিন্তু আপনারা যেই ভুলটা করেন, আপনারা টার্গেট নেন কি জানেন? যে $100 দিয়ে একদিনে $200 বানাই ফেলবেন, একদিনে $500 বানাবেন, $100 ডিপোজিট করে $1000 বানাই ফেলবেন। অনেকে যে আজকের এই ক্লাসে কম্পাউন্ডিং এর কথা একজন বললেন, কম্পাউন্ডিং মানে কি জানেন? হ্যাঁ, কম্পাউন্ডিং মানে হচ্ছে আপনার ব্যালেন্স 100, পার ট্রেডে 100% ক্যাপিটাল ইউজ করবেন, $100 ইউজ করবেন, তাহলে পরের ট্রেডে, মানে একটা ট্রেড আপনি যদি প্রফিট করেন ব্যালেন্স হয়ে যাবে প্রায় $200। তাইলে পরের ট্রেডে আপনি $200 ইউজ করবেন, ব্যালেন্স হয়ে যাবে $400। পরের ট্রেডে $400 ইউজ করবেন, ব্যালেন্স হয়ে যাবে $800। পরের ট্রেডে 800 ইউজ করবেন, ব্যালেন্স হয়ে যাবে $1600। এটাকে বলা হয় কম্পাউন্ডিং। এটা একটা হচ্ছে কি কি বলে, গেমব্লিং, বা এটা জুয়া ছাড়া আর কিছুই না, এই টাইপের জিনিসপত্র, বুঝতে পারছেন? সো আপনার কখনোই এরকম রিস্কে যাওয়া উচিত না। ঠিক আছে? এগুলো হচ্ছে লোভনীয় জিনিস। অনেকে বিভিন্ন গ্রুপ চালায়, হ্যাঁ, অনেকে ইয়া চালায়, তো ওইখানে প্রায় সময় এই টাইপের হচ্ছে $10 to $50, $100, $200, $500 কম্পাউন্ডিং এর হচ্ছে এরকম ইয়া দেখায় যে আমাদের গ্রুপে চালু করবো। হ্যাঁ, কম্পাউন্ডিং এটা মাসে একবার দুইবার, এটা ছোট্ট পরিসরে অল্প ব্যালেন্স দিয়ে, লাইক $10 $20 দিয়ে এটা একটা করা যায়, কিন্তু আলটিমেটলি এই টাইপের কাজ করাটা আমি সাপোর্ট করি না। ঠিক আছে? এটা বলে খুবই রিস্কি, বিশেষ করে আপনি একজন সাধারণ মানুষ, আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনার ব্যালেন্সই আছে সর্বোচ্চ $100 বা $50, আপনার শেষ সম্বল। এখন এটা দিয়ে যদি আপনি মানে 100% অ্যামাউন্ট দিয়ে যদি ট্রেড করেন, বাই এনি চান্স যদি আপনার লস হয়ে যায়, তখন কি করবেন? ক্যাপিটাল শেষ। তো এগুলা থেকে দূরে থাকবেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। আমি জানি এই গ্রুপে আপনারা যারা ক্লাস করতেছেন, এই ক্লাসে যারা আছেন সবাই আমাদের ভিআইপি গ্রুপের মেম্বার না। কেউ আমাদের এখানে, অনেকে আছেন, কিছু মানুষ ভিআইপি গ্রুপের মেম্বার, কিছু আছেন অন্য অনেক গ্রুপেও আপনারা অ্যাড আছেন। আমি 100% শিওর এই ক্লাস যারা করতেছেন অনেকে আছেন যারা অনেক অনেক ভিআইপি গ্রুপে বা অনেক অনেক মানুষের গ্রুপে অ্যাড আছেন। তো অনেক জায়গায় এই টাইপের কম্পাউন্ডিং বা লোভনীয় অফার এগুলো থাকে। তা আপনারা এই টাইপের, আপনার হচ্ছে গিয়ে কাজ করতে গিয়ে আপনার হচ্ছে গিয়ে সর্বস্ব হারান, লস করেন। তো আমি কিন্তু এখন শেয়ার করতেছি লস থেকে বাঁচার উপায়গুলো। ঠিক আছে? এবং ট্রেডিং এর বিষয় শিখার চেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো জানাই, এগুলো জেনে মাথায় রেখে ট্রেড করলে আপনার লস কম হবে, আলটিমেটলি আপনি প্রফিটেবল হতে পারবেন। তাই মনোযোগ দিয়ে শুনেন। তাহলে প্রথম কি, এইসব কম্পাউন্ডিং থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? এখন আপনি এক মাসে অনেক টাকা প্রফিট করলেন, হ্যাঁ, ধর লাইক আপনি $500 প্রফিট করলেন, ওইখান থেকে $10 দিয়ে আপনি কম্পাউন্ডিং করেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? গেলে $10 যাবে, কিন্তু আলটিমেটলি আপনার এরকম মানে মানে আপনার ব্যালেন্সই নাই, কিন্তু ওই ব্যালেন্স দিয়ে কম্পাউন্ডিং শুরু করছেন, এগুলো ভুল, এগুলো করবেন না। তাহলে এই জিনিসটা বাদ দিবেন, তাহলে আপনারা, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে যারা আছেন তাদের কথা বলতেছি, বড় লস টসের হাত থেকে আপনারা বেঁচে যাবেন। একটা গেল। দ্বিতীয়, মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টটা কি বললাম? আপনার ব্যালেন্স আছে যা, তার 5% বা 10% বা 15% ডেইলি প্রফিট করেন। এখন আমি একটা উদাহরণ দেই। আপনি ধরেন ডাচ বাংলা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলেন, ডাচ বাংলা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলেন। তো এই ডাচ বাংলা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার পর আপনাকে বাৎসরিক বাৎসরিক মুনাফা দিবে সর্বোচ্চ 5% থেকে 6%। ধরলাম আমরা 8%, যেটা অসম্ভব, কোনো ব্যাংকই দেয় না 8-9% মুনাফা। ঠিক আছে? সো বাৎসরিক, অর্থাৎ 1 লাখ টাকা ব্যাংকে রাখেন, ওই 1 লাখ টাকা এক বছরে আপনাকে 8% বা 7% বা 5%-এর মতো আপনাকে মুনাফা দেয়, মানে 1 লাখ টাকায় 8,000 টাকা এক বছরে পাবেন। ওই জায়গায় আপনি ট্রেডিংয়ে একদিনে ব্যালেন্সটা ডাবল, 3 গুণ 4 গুণ করতে চান, তাহলে এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে, তাইলে লসের হাত থেকে বাঁচবেন। ঠিক আছে? ট্রেডিংয়ে আপনার হচ্ছে গিয়ে একদিনে 2 দিনে ব্যালেন্সকে আমি ডাবল করে ফেলবো, এরকম বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলেন।
জেনুইন যেটা, ঠিক আছে, এই চিন্তা থেকে বের হয়ে ডেইলি মাত্র বেশি না, যেখানে ব্যাংক, বাংলাদেশের যে কোনো ব্যাংক বছরে 5 থেকে 10% আপনাকে ইন্টারেস্ট বা মুনাফা দেয়, ওই জায়গায় আপনি ট্রেডিংয়ে বাৎসরিক হিসাব না, আপনি ডেইলি মাত্র 10% করে প্রফিট করেন ডেইলি। তাহলে ডেইলি যদি আপনি 10% করে প্রফিট করেন, তাহলে দেখেন তো মাসে কত পার্সেন্ট প্রফিট হয়। ডেইলি যদি আপনার 10% করে আপনি প্রফিট করেন, আপনার ব্যালেন্স আছে $100, তাহলে ডেইলি $10 করে আপনি প্রফিট করবেন, মানে 10% গুণ মাসে 30 দিন, তাহলে আপনার এক মাসে $300 প্রফিট, মানে 300%। রাইট? তার মানে আপনি যদি ডেইলি মাত্র 10% করে প্রফিট করেন, তাহলে এক মাসে আপনার ব্যালেন্স কত, প্রায় দ্বিগুণ হচ্ছে, মানে $100 আপনার ক্যাপিটাল $300 হয়ে যাচ্ছে। তাহলে এক মাসে যদি $300 হয়, বা 300 মানে 2x হয়, তাহলে 12 মাসে বা এক বছরে কত হবে, প্রায় $3600। বাংলাদেশি টাকায় $1 সমান প্রায় 130 টাকার মতো। তাহলে 4,68,000 টাকা, খারাপ কি? মাত্র ডেইলি 10% যদি আপনি আপনার ব্যালেন্স গ্রো করেন ডেইলি, 10% বাদ দেন, মাত্র 5% করে করেন, 5%, ডেইলি মাত্র আপনি $100 দিয়ে $5 প্রফিট করবেন, $100 দিয়ে মাত্র আপনি 5% যদি প্রফিট করেন, তাহলে মাসে 30 দিনে আপনার $150, এবং 12 মাসে আপনার প্রায় $1800 প্রফিট। রাইট? এখন আপনারা কি করেন, $100কে একদিনে $200 বানাইতে চান, $300 বানাইতে চান। আমার কথা হলো, একশো ডলার দিয়ে যদি আপনি ডেইলি মাত্র 10%, মানে রিস্ক কেন নিবেন, ডেইলি নেন, ডেইলি যদি আপনি $10 করে নেন, মাসে তো আপনার $30, $300 হচ্ছে, বাংলাদেশি টাকা প্রায় 40-50 হাজার টাকা, খারাপ কি? তাই না? তো এই যে এই জিনিসগুলো হচ্ছে মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে? আপনার লোভ করা যাবে না, যেটা রিস্ক নাই ওই টাইপের টার্গেট নিবেন, যে $100 আমি ডেলি মাত্র $10 হইলে বের হয়ে যাবো, আমি লোভ করবো না। মনে রাখবেন, ট্রেডিং এ তারাই ধ্বংস হয় যারা লোভ করে। নিজের লোভকে কন্ট্রোল করে, নিজের ইমোশনকে কন্ট্রোল করে যেদিন আপনি ট্রেড করবেন এবং রোবটের মতো ট্রেড করবেন, এবং একটা টার্গেট নেবেন যে আজকে আমার $100 আছে, আমি $10 হইলেই বের হয়ে যাবো, বা $9 হইলেই বের হয়ে যাবো, $1 ডিসকাউন্ট দিয়ে দেন, ঠিক আছে, যে 9 হয়ে গেছে, আচ্ছা যাক, আজকে আর করবো না, মন বলতেছে যে করার দরকার নেই, করবেন না, তাহলে আপনি বড় লসের হাত থেকে বেঁচে যাবেন, এবং আপনি প্রফিট করতে পারবেন। ঠিক তেমনি এই যে টিপি, টেক প্রফিট টার্গেট আনলিমিটেড রাখা যাবে না, টেক প্রফিট টার্গেট $10 দিলেন, $100 এনাফ। ঠিক আছে? এবার দ্বিতীয় হচ্ছে স্টপ লস। এখন সারাদিন কি প্রফিটই হবে? লসও হইতে পারে, তাই না? এখন আপনার ধরেন আজকে লস হয়ে গেল আপনার $100, আপনার টার্গেট ছিল 10-15 ডলার প্রফিট হলে বের হয়ে যাবেন, এখন 10-15 ডলার প্রফিটের জায়গায় $10 লস হয়ে গেল। এখন আপনার কি করা উচিত? ট্রেডিং করা উচিত, না ছেড়ে দেওয়া উচিত ওই দিনের জন্য? আমাকে যদি জিজ্ঞেস করেন, আজকের দিনে ট্রেড করার প্রয়োজন নাই, মানে একটা প্রফিটের টার্গেট রাখবেন যে একদিনে সর্বোচ্চ কত প্রফিট করবেন, এবং লসের টার্গেট রাখবেন যে একদিনে সর্বোচ্চ কত লস করবেন। তাহলে আপনার দেখবেন যে $100 $10 ইজিলি হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না। আমাদের ভিআইপি মেম্বার এমনও অনেক আছে, ঠিক আছে, আমাদের পাবলিক গ্রুপেও তো আমি মনে হয় শেয়ার করছি, সব অনেক রিভিউ, হাজার হাজার রিভিউ জমে আছে। আমি জাস্ট মনে হয় এই যে আমার এই গ্রুপটা, এটা আপনাদের সাথে এখনো শেয়ার করি নাই, এই গ্রুপে আমার ভিআইপি মেম্বারদের এত এত রিভিউ আমি করে রাখছি, এটি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলো সব আমাদের ভিআইপি মেম্বারদের রিভিউ, যেগুলো এখন আপনাদের পাবলিক গ্রুপে আমি শেয়ার করি নাই। ঠিক আছে? এখান থেকে এক দুইটা করে করে আমি আমার হচ্ছে এই যে পাবলিক গ্রুপে আপনাদের সাথে শেয়ার করি। So, আমাদের এরকম মেম্বার আছে আপনার, কিন্তু এই যে দেখেন আমাদের এই মেম্বারটা, আমি যেটা যে গতকালকে শেয়ার করছি, একদিনে $90 প্রফিট করছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে $90, মানে বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে গিয়ে আপনার কত, 10-11 হাজার টাকা হবে। যে ওনার রিভিউ উনি শেয়ার করেছে, সো ওনারটাই আমি যেখানে শেয়ার করলাম, $90। তো একদিনে $90 প্রফিট করা যায়। ঠিক আছে? ওনারও ক্যাপিটাল প্রায় $100 বা $180, ওই যে বোনাস নিয়েছিল $100 ডিপোজিটে, ওই যে $80 যে বোনাস নিয়েছিল, তো ওই কুপন কোড ইউজ করে উনি ব্যালেন্স ভরছে, এবং একদিন ট্রেড করে আমাদের যে ক্লাসগুলো করছে। আমি কিন্তু গত এক সপ্তাহ সিগন্যাল দেই নাই, কারণ মার্কেট ভোলেটাইল ছিল, এবং ওই বাসে চুরি টুরি হয়েছে এগুলো নিয়ে। তো ওই যে আমি যা শিখাইছি আমার জ্ঞান কাজে লাগে, আর বট, ওই যে বট শেয়ার করছে, বটের সিগন্যাল আর এগুলো মিলে মোটামুটি প্রায় $90 মতো প্রফিট করে ফেলছে। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে আপনার $90 বা $50, $60 বা $20-30 ইজিলি প্রফিট করা যায়। তো ওই ক্ষেত্রে আপনার এত বড় টার্গেট নেওয়ার উচিত না। $10 নিলে রিস্ক ফ্রি, 10-15 ডলার এটা একদম চোখ বন্ধ করে এক দুইটা ট্রেডে হয়ে যায়। কিন্তু আপনি যখন একদিন $100 করতে যাবেন, আপনাকে অনেকগুলো ট্রেড নিতে হবে, ওইটা গিয়ে রিস্কি। বুঝতে পারছেন? তো সারাদিনে মার্কেট ভালো মতো অ্যানালাইসিস করে অল্প ট্রেডে কিভাবে বেশি প্রফিট নিয়ে বেরোবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আলটিমেটলি দেখবেন যে আপনার হচ্ছে প্রফিটেবিলিটি বেড়ে যাবে, লসের সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে কি বললাম? প্রথমত কম্পাউন্ডিং এই টাইপের কাজগুলো থেকে দূরে থাকবেন, 100% ব্যালেন্স কখনো ইউজ করবেন না, একদিনে ব্যালেন্স কখনো ডাবল করার চেষ্টা করবেন না, একদিনে অতিরিক্ত ট্রেড করার চেষ্টা করবেন না, স্টপ লস মেনটেন করবেন,
একদিনে কত লস হলে আর ট্রেড করবেন না। ওই দিন ওই ওই টার্গেটটা যদি আপনি মেনটেন করেন, তাহলে দেখবেন যে মাসে 30 দিনের মধ্যে 25 দিন আপনি প্রফিট করতেছেন, 5 দিন আপনি লস করলেন, কথার কথা। তাহলে এই 5 দিনে আপনার লস গেলে $10 করে $50 লস যাবে। আর 25 দিন প্রফিট করলে $250 আপনার প্রফিট হবে। তাহলে দেখেন, লস হলো মাত্র পুরো মাসে $50, প্রফিট হলো $250। তাহলে আলটিমেটলি পুরো মাসে আপনি 30,000 টাকা প্রফিট আছেন। এটাই হচ্ছে কন্ট্রোল করা, এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ট্রেডিং এ আপনার এই যে যে শিখাইতেছি এত কিছু, শিখানো আপনার মাত্র 20% বা 10% কাজে লাগবে। এত এত জ্ঞান দিচ্ছি, মাত্র 10% কাজে লাগবে। কিন্তু এই যে এখন যে কথাগুলো বললাম, অনেকের কাছে এগুলো বিরক্ত লাগতেছে যে ভাই কিছু শিখান, এগুলা কেন বলতেছেন। এই যে এই জিনিসগুলো, এই রুলস গুলো ব্রেক করেন বিধায় আপনার হচ্ছে গিয়ে মাস শেষে অনেকে প্রফিটে থাকতে পারেন না। জাস্ট এই জিনিসগুলা আপনাদের কেউ বলে না বা অ্যাপ্লাই করেন না, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে। এরপর হচ্ছে ট্রেডিং এর সঠিক সময়। ট্রেড করার জন্য বিশেষ করে রাতের দিকে মার্কেট খুব ভালো থাকে, অর্থাৎ পুরো দুনিয়া যখন ঘুমায় ওই টাইমে মার্কেট অনেক নর্মাল থাকে। তাই চেষ্টা করবেন ম্যাক্সিমাম ট্রেড রাতের দিকে করার জন্য। দিনেও ভালো থাকে, কিন্তু যে টাইমগুলোয় মানুষ বেশি অ্যাক্টিভ থাকে, বেশি ট্রেড করে, ওই টাইমে মার্কেট একটু ভোলেটাইল বেশি থাকে। ঠিক আছে। তো ওই ক্ষেত্রে ওই টাইমগুলোতে আপনি ট্রেড থেকে দূরে থাকলে আপনার হচ্ছে অনাকাঙ্ক্ষিত লস বা আপনার যে স্ট্র্যাটেজিটা আপনি জানেন যে এই স্ট্র্যাটেজিটা এটা হওয়া উচিত, এরকম হইতো কিন্তু হইতেছে না, সব উল্টা হচ্ছে, কারণ ওই টাইমে মার্কেট ভোলেটাইল। তো ভোলেটালিটি থাকে এরকম সময় ট্রেড করা থেকে বিরত থাকাই ভালো। তো নর্মালি আমি আমার আমি আমি যে ট্রেডগুলো করে থাকি ম্যাক্সিমাম আমি রাতের দিকে ট্রেড করি। আবার সকালের দিকেও মার্কেট মোটামুটি ভালো থাকে, ভোরবেলার দিকে। হ্যাঁ, আবার একদম দুপুরের টাইমেও কিছুটা ভালো থাকে। বাট হচ্ছে যে টাইমগুলো মানুষ বেশি হচ্ছে কম্পিউটার চালায় বা ট্রেড করে, হ্যাঁ, এটা আপনি একটু ধরে নেবেন, নিজের ব্রেন ইউজ করবেন, ওই টাইমগুলোয় মার্কেট চাবে যে আপনি লস করেন। এখন যে টাইমে 100 জন মানুষ অ্যাক্টিভ আছে, ওই টাইমে মার্কেট বেশি ভোলেটাইল থাকবে আপনাকে লস করানোর জন্য, নাকি যে টাইমে কেউ অ্যাক্টিভ নাই, 2-4 জন অ্যাক্টিভ আছে, তো মার্কেট ওয়েট করবে যে আমি এখন স্বাভাবিক থাকি, পরে যখন অনেক মানুষ আসবে তখন তাদেরকে বাস দিব। কিছু চিন্তা করেন। তো এই জন্যই যখন মার্কেটে মানুষজন থাকে না, এরকম একটা টাইম আপনি ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করে করে বের করবেন। স্ট্র্যাটেজি আপনার প্রফিট দিবেই। এখন মার্কেট ভোলাটাইল থাকলে অনেক সময় স্ট্র্যাটেজি ফল করে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন, ডেমো দিয়ে প্র্যাকটিস করবেন। আপনার কাছে মনে হইতে হবে মানে আপনি নিজেকে ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করাবেন। ঠিক আছে। এবং খুঁজে বের করবেন কোন টাইম আপনার জন্য বেস্ট, কোন টাইমে আপনার স্ট্র্যাটেজিগুলো ভালো কাজ করে। এটা বাস্তব কিন্তু, হ্যাঁ, মার্কেট যখন অনেক মানুষ অ্যাক্টিভ থাকে ওই টাইমে প্রচুর ভোলেটাইল থাকে। এটা হচ্ছে মার্কেট কখনোই চাইবে না আপনি অনেক বেশি প্রফিট করেন। ঠিক আছে। মানে মার্কেট চাবে মার্কেট আপনার লিকুইডেশন করাইতে। তো এই রুলস এটাও একটু মাথায় রাখার ট্রাই করবেন। তো আমার ভাষ্য মতে রাতের দিকে মার্কেট আমি দেখেছি মোটামুটি ভালোই থাকে। ঠিক আছে। তো এই জন্য আমি নিজেও রাতের দিকে একটু বেশি ট্রেড করি দিনের তুলনায়। ক্লিয়ার। ওকে। তো এই বিষয়টা গেল। আর আরেকটা হচ্ছে সেফটি মার্জিন। প্রত্যেকটা ট্রেডে অবশ্যই সেফটি মার্জিন রুলসটা ইউজ করার চেষ্টা করবেন। সেফটি মার্জিন রুলসটা আমি একটু লাইভ চার্টে দেখাই দেই। এটা অলরেডি দেখাইছি। হ্যাঁ, এগুলা এই যে আজকে যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আমরা এই যে ট্রেডিং এর যে কোর্স চালু করলাম এটার ফার্স্ট ক্লাসে কিছুটা শেয়ার করেছিলাম। আমি কিন্তু ওভারভিউ করতেছি দেখে আরেকবার মনে করাই দিচ্ছি। হ্যাঁ, দেখেন সেফটি মার্জিন হচ্ছে লাইক ধরেন আপনি এই জায়গা থেকে ডাউনের জন্য একটা এন্ট্রি নেবেন, কথার কথা। তাহলে মার্কেট একটু উপরে এই পর্যন্ত গেছে, দেখেন এই যে এই পর্যন্ত গেছে। তা আপনি এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড নিতে চাইছেন। তা মার্কেট একটু উপরে গেলে এইখান থেকে আপনি ডাউনের জন্য ট্রেডটা ফালাবেন। মানে এখান থেকে তো মার্কেট শুরু হয়েছে, এখান থেকে ট্রেডটা নিচের দিকে না ফালিয়ে একটু 1-2 সেকেন্ড ওয়েট করলে মার্কেট যদি একটু উপরে যায়, তাহলে উপর থেকে নিচে ট্রেড ফালাইলে মার্কেট যদি এখানেও এসে ক্লোজিং দেয় তাও আপনার প্রফিট হবে। অর্থাৎ আপনি ডাউনের জন্য এন্ট্রি নিছেন, মার্কেট ছোট্ট একটা গ্রিন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করলো, তারপর আপনার প্রফিট হবে। ঠিক আছে। লাইক এই যে এই টাইপের ক্যান্ডেলের ক্ষেত্রে, এই যে এই টাইপের, এই যে দেখেন এই টাইপের ক্যান্ডেলের দিকে তাকান। এই ক্যান্ডেলে দেখেন আপনি যদি সেফটি মার্জিন ইউজ করতেন, লাইক আপনি এখান থেকে কি করছেন, হ্যাঁ, আপনি এখান থেকে আপের জন্য ট্রেড নিছেন। ঠিক আছে। আপের জন্য ট্রেড নিছেন। তা আপনি এখান থেকে আপের জন্য ট্রেড নিছেন, এই জায়গা থেকে যদি আপনি আপের জন্য ট্রেডটা নিতেন আপনার লস হইতো। কিন্তু আপনি দেখছেন মার্কেট কিন্তু নিচে এই পর্যন্ত আসছে, আপনি 1-2 সেকেন্ড ক্যান্ডেল শুরু হওয়ার পরে 1-2 সেকেন্ড এই যে ওয়েট করলে দেখেন মার্কেট একটু নিচে আসছে এখানে। একটু নিচে আসার সাথে সাথে একটু নিচ থেকে আপনি যদি আপের জন্য ট্রেডটা ফালাইতেন, তাহলে এই যে এই জায়গাটার মধ্যেও কোনো জায়গায় যদি রেড ক্যান্ডেল ক্রিয়েট হইতো তাও মার্কেট এটা প্রফিট দিয়ে যেত। অর্থাৎ গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে নাই, তারপরেও আপনি একটু সেফটি মার্জিনের নিচ থেকে আপের জন্য এন্ট্রি ফেলানোর কারণে এরকম ডোজি ক্যান্ডেলের ক্ষেত্রে প্রফিট দিয়ে যায়। ঠিক আছে। অনেক সময় দেখবেন যে এই সেফটি মার্জিন রুলসটা আপনি প্রপারলি ইউজ করার কারণে অনাকাঙ্ক্ষিত এরকম ডোজি ক্যান্ডেল আপনাকে লস দিয়ে দিবে। ঠিক আছে। এই টাইপের ক্যান্ডেলগুলোতে আপনার প্রফিট হবে।
হ্যাঁ, এটা অনেক সময় মার্কেটে ঘটে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? 1-2 সেকেন্ড ওয়েট করুন, লাইক যে এই ক্যান্ডেলের পরে ধরেন আরেকটা ক্যান্ডেল স্টার্ট হবে, তো স্টার্ট হওয়ার সাথে সাথে মার্কেট একটু হয় উপরে যাবে বা একটু নিচে যাবে। অর্থাৎ আপনার নিয়ত যদি ডাউনে থাকে ট্রেড নেওয়ার, তাহলে মার্কেট একটু যদি উপরে যায় উপর থেকে ডাউনের জন্য এন্ট্রি ফেলাবেন, আর যদি আপনার নিয়ত থাকে আপে ট্রেড নেওয়া, তাহলে মার্কেট একটু নিচে আসলে নিচ থেকে আপের জন্য ট্রেড ফেলাবেন, আপের জন্য। তাইলে এই যে এর মাঝামাঝি পর্যায়ে যদি মার্কেট কোনো ক্যান্ডেল ক্রিয়েট করে, মানে মার্কেট যদি ক্লোজ দেয়, তারপর আপনার প্রফিট হবে। হ্যাঁ, মানে চান্সেস বেড়ে যায়, অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে বাঁচাবে। তো এই সেফটি মার্জিন রুলসটাও লসকে মিনিমাইজ করার এবং প্রফিট ম্যাক্সিমাইজ করার অনেক হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? এই এটা ইউজ করবেন, এটা মানে এটা তো আর সবসময় সম্ভব হয় না। যে জায়গাতে সেফটি মার্জিন নেওয়া সম্ভব ওইখানে অবশ্যই সেফটি মার্জিন রুলস ইউজ করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এমটিজি রুলস। এমটিজি, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল, এমটিজি। তো এমটিজি রুলসটাও বাইনারি ট্রেডিং এ ইম্পর্ট্যান্ট। বাইনারি ট্রেডিং এ আপনার ধরেন আহ, এই যে এইখান থেকে আপনি আপের জন্য একটা এন্ট্রি নিতে চাইছেন, আপের জন্য এই জায়গা থেকে আপনি আপে ট্রেড নিতে চাইছেন, আপনার স্ট্র্যাটেজি বলতেছে এখান থেকে আপে যাবে, কথার কথা। তো ওই ক্ষেত্রে মার্কেট কি করলো, এখানে ডাউনে চলে আসছে, ডাউনে চলে আসছে, আপনাকে লস করাইলো, কিন্তু আপনি কনফিডেন্ট, আপনি শিওর যে এখান থেকে মার্কেট আপে যাওয়ার কথা, মানে যাবে। কেন গেল না? রেড দিল, হয়তো বা এটা টিরোর ক্যান্ডেল। তো ওই ক্ষেত্রে আপনি পরের ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে আপের জন্য সেম ডিরেকশনে আবার আরেকটা এন্ট্রি নিতে পারেন, এটা হচ্ছে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল বা এমটিজি, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি আপনার স্ট্র্যাটেজির উপর কনফার্ম হয়ে থাকেন বা আপনি যদি কনফিডেন্ট হয়ে থাকেন, ওই ক্ষেত্রে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল বা টু স্টেপ মার্টিঙ্গেল এটা ইউজ করতে পারেন, বাট নর্মালি না ইউজ করাই ভালো। বাট যদি আপনার স্ট্র্যাটেজি, যদি আপনি যদি জানেন যে আপনি কেন এন্ট্রিটা নিতেছেন, এখান থেকে একটা ক্যান্ডেল হওয়া উচিত, ওই ক্ষেত্রে এমটিজি রুলসটা আপনাকে লসের হাত থেকে বাঁচাই দিবে। লাইক যে এই ক্যান্ডেলে আপনি $2 এন্ট্রি নিছেন, তো $2 আপনার লস হয়ে গেল, তাহলে এমটিজি কি, পরের আপনি জানেন যে এখান থেকে আপেই যাওয়ার কথা, তাহলে পরের ক্যান্ডেলে আপনি আপের জন্য $4 একটা এন্ট্রি নেবেন। তাইলে $4 দেখেন এটা আপে গেছে, এবং এটা আপনাকে $4 প্রফিট দিল, তাহলে আগের $2 লস রিকভার হয়ে আপনি $2 প্রফিটে চলে আসবেন। তো এই এমটিজি রুলসটাও আপনাকে অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে বাঁচিয়ে দেবে, বাট এমটিজি রুলসটা আপনাকে বুঝে শুনে ইউজ করতে হবে, আন্তাজের ঢিল, মানে আপনার মনে হইতেছে আর মেরে দিলেন এরকম না। আপনার স্ট্র্যাটেজির উপর যদি আপনার কনফিডেন্স থাকে তাহলেই কেবল নিবেন, ঠিক আছে? অনেক সময় এমটিজি নেওয়ার পরেও লস হয়, ওই ক্ষেত্রে কিছু করার নাই, ওই ক্ষেত্রে মার্কেট হয়তো বা ভোলেটাইল, কিন্তু আপনার যদি জ্ঞানের উপর আপনার কি বলে ভরসা থাকে, তাহলে দেখবেন যে আপনার ডিরেক্টলি যদি উইন না হয়, এমটিজি রুলস আপনাকে প্রফিট দিয়ে যাবে। এটা একটা বিষয়, ঠিক আছে? তো এই হচ্ছে একটা বিষয়। দেন মোটামুটি এই বিষয়বস্তুগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল। এরপর হচ্ছে আপনার ওই আমরা একটা ক্লাসে একটা শিওর শট স্ট্র্যাটেজি শিখছিলাম। তো দেখেন এই জায়গায় ওই শিওর শট স্ট্র্যাটেজিটা মিলে গেছে, ঠিক আছে? একটা প্যাটার্ন, রেড, গ্রিন, সরি, গ্রিন, রেড, গ্রিন, তারপরের ক্যান্ডেল রেড হয়। আমরা কিন্তু লাস্ট একটা ক্লাসে আমরা এই শিওর শট স্ট্র্যাটেজিটা শিখছিলাম, এখানে দেখেন ওই প্যাটার্নটা কিন্তু আমরা মিলে গেছে, তাই দেখাই দিলাম। হ্যাঁ, দেখেন রেড গ্রিন রেড গ্রিন একটা প্যাটার্ন মিলছে। ওই ক্ষেত্রে আপনার এই আমাদের এখানে আমাদের এন্ট্রিটা কোথায় ছিল, এই জায়গায় আমাদের এন্ট্রিটা হবে, এই প্যাটার্নটা। গত ক্লাস যারা করছেন, গত ক্লাসের মেবি আগের ক্লাস, তাদের আই থিঙ্ক এটা মনে আছে যে আমরা এই তিনটা ক্যান্ডেল দেখব, তিনটা ক্যান্ডেলের প্যাটার্ন মিলে যাওয়ার পরের এই ক্যান্ডেলটা আমাদের রেড হবে। আর এখানে এটার যে আমরা নাম শিখছিলাম, হ্যাঁ, এটা আমাদের লাস্ট ক্লাসে শিখেছিলাম FFLC, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, অর্থাৎ একটা ক্যান্ডেল তার পরের ক্যান্ডেলকে কভার করে, অর্থাৎ এই ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলকে কভার করবে, এই ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলকে কভার করবে, এই ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলকে কভার করবে। তো এখানে কিন্তু আপনার এফএফএলসি মানে আমাদের গত যে ক্লাসটা হয়েছে ওইটা ওরা যারা দেখছেন ওই ক্লাসটা, তারা এইটুকু হয়তো বা বুঝতে পারছেন এখানে কি হয়েছে, এখানে এফএফএলসি হয়েছে, এবং এখানে আমাদের এই চারটা ক্যান্ডেলের কম্বিনেশন একটা প্যাটার্ন হয়েছে, আমাদের এন্ট্রি পয়েন্টটা ছিল এই ক্যান্ডেলে, এবং এইটাকে কভার করতে পারে নাই দেখে দেখেন আবার তিনটা রেড ক্যান্ডেল এসে এই ক্যান্ডেলটাকে কভার করছে। এখানে আবার FFLL, ফুলফিল দ্য লাস্ট লেগ, আমাদের লাস্ট ক্লাসে যে কনসেপ্টটা শেয়ার করছিলাম সেটা হয়েছে, ঠিক আছে? এবং লাস্ট ক্লাসে কিন্তু আমরা আপনার ম্যাজিক ভি, ম্যাজিক ডাব্লিউ, হ্যাঁ, তারপর আপনার হচ্ছে গিয়ে FFLL, FFLC এগুলো কিন্তু শিখেছিলাম। তো ওই ক্লাসটা যারা করেন অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবেন, তাহলে মার্কেটের অ্যালগোরিদম বা মার্কেটে এই যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, এটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে এই ম্যাজিক ডাব্লিউ বা ম্যাজিক এম প্যাটার্নগুলো কিভাবে কাজ করে, তো এই জিনিসগুলো কিন্তু লাস্ট ক্লাসে আমি শিখিয়েছিলাম, এগুলো অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, তো আমি পরের বিষয়বস্তুগুলো এখন শেয়ার করব, তার আগে আমি ওই যে মানি ম্যানেজমেন্ট রুলস রেগুলেশন বা হচ্ছে গিয়ে যেই কনসেপ্টটা মাত্র শেয়ার করলাম, যেগুলো অনেক ইম্পর্টেন্ট এই থিওরিটিক্যাল আলোচনা, এগুলো আপনাদের মাথায় ঢুকছে কিনা, নাকি বোরিং লাগতেছে, বা বুঝতে পারছেন কিনা, বা ভালো লাগতেছে কিনা একটু আমাকে বলবেন। হ্যাঁ, এই রুলসগুলো অনেক ইম্পর্টেন্ট প্রফিটেবল হওয়ার জন্য। যে আনমিউট করলাম, আমাকে একটা ফিডব্যাক দেন বুঝতে পারছেন কিনা। সবার ভাই মাইক্রোফোন, সুন্দরভাবে বুঝতে পারছি।
হ্যাঁ ভাই, বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছি। বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ বস। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। বুঝতে ভাই পারছেন। আমি ক্লাস করতেছি, আপনি যে সুন্দর করে আমাদেরকে বোঝাই দিচ্ছেন ভাই। জি। যারা নতুন তারা বুঝবে না ভাই, ঠিক আছে, এদেরকে প্রিভিয়াস হ্যাঁ, অবশ্যই ক্লাসগুলো ক্লাস দেখতে ইউটিউবে হবে। দেখতে হবে। আমি আগে মানি ম্যানেজমেন্ট একটু টাইম নিয়ে বুঝাই নিলাম, কারণ প্রফিট করা সহজ কিন্তু প্রফিট লস করা মানে আপনারা ইজিলি লস করে ফেলেন, ধরে রাখতে পারেন না প্রফিট। সো এই রুলস গুলা মানবেন মানি ম্যানেজমেন্ট, আর এই যে কিছু যে রুলস আমি হাত দিয়ে বুঝাই দিলাম, এই রুলস গুলা আপনারা মাস্ট বি ফলো করলে, আর এই ক্লাসের যে নলেজ গুলো দেওয়া হচ্ছে এগুলাকে কম্বাইন করে ট্রেড নিলে দেখবেন যে আলটিমেটলি পুরো মাসে, আমার কথা হলে এক আপনার ডেইলি যে প্রফিট করতে হবে এমন তো না, ঠিক আছে, পুরো মাস মিলে প্রফিট করেন, ঠিক আছে। কিন্তু আপনারা এই যে একটা ইম্পর্টেন্ট বিষয় বলতে ভুলে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা যদি স্টপ লস আর টিপি প্রফিট টার্গেট না রাখেন তাহলে কি হবে? একটা ট্রেড প্রফিট, দ্বিতীয় ট্রেড প্রফিট, তৃতীয় ট্রেড প্রফিট, চতুর্থ ট্রেডে লস, ওইটা রিকভার করতে গিয়ে আরেকটা ট্রেড ওইটাও লস, ওইটা রিকভার করতে গিয়ে আরেকটা ট্রেড ওইটাও ধরেন লস, তাহলে আপনার স্টপ লস কিন্তু হিট হয়ে গেছে, তাই না? এখন আপনি যদি স্টপ লসটা ওইখানে না থামেন, নিজেকে যদি কন্ট্রোল না করেন, হ্যাঁ, তাইলে আপনার মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করবে যে ইস, লস হয়ে গেল, এটাকে এখন রিকভার করতে হবে, ওই দিনই রিকভার করতে হবে। ওই ওই ইমোশন থেকে আপনার কি করেন, ট্রেড নিতেই থাকেন, থামেন না, এরপর আরো একটা ট্রেড নেন, ওইটাও লস হয়ে যায়, আরো একটা নেন, ওইটাও লস হয়ে যায়। এরপরে আপনারা এটা বলেন যে যা আছে কপালে পুরা ব্যালেন্স মেরে দিব, পরে একদিনে পুরা ব্যালেন্স মেরে $100 একদিনে ফাঁকা করে দেন। এখন এই রুলসটা যদি মানতেন এই মানি ম্যানেজমেন্টের, তাইলে কিন্তু আপনার লস হলে সর্বোচ্চ $10 হইতো, লাভ হইলেও 10-15 ডলারই হইতো। তাইলে লস হলে $10 আটকে গেলে আপনার কিন্তু ওই $90 বেঁচে যাইতো, কারণ মাসে 30 দিনের মধ্যে আপনি ডেইলি প্রফিট করবেন। কিন্তু 2-4 দিন যদি লস যায়, নিজেকে যদি এখানে আটকাই ফেলতেন, তাহলে কিন্তু বড় ক্যাপিটালটা লস হইতো না। তো এই কথাটা মাথায় রাখবেন, কারণ এই কথাটা আপনাদের মাথায় থাকে না লাইভ ট্রেড করার সময়, ঠিক আছে। এই জন্যই বললাম রোবটের মতো ট্রেড করতে হবে, ইমোশনকে কন্ট্রোল করতে হবে, একটা রুলসের আন্ডারে থেকে করতে হবে। দেন এই যে আমি যা শিখাচ্ছি ক্লাসগুলো জ্ঞানগুলোকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, তাহলে দেখবেন যে ওভারঅল আপনি প্রফিটে থাকবেন। আমার সাথে কি আপনার একমত? জি একমত বস, ভাই, জি বস। আমার জি ভাই, 100%। একমত একমত একমত। জি। তো এই ভাই হচ্ছে একটা গিয়ে। প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। আচ্ছা ধরেন যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $100, হ্যাঁ, তো হ্যাঁ। আমি প্রতি ট্রেডে কত ডলার করে ইউজ করব? ভাইয়া, $100 থাকলে প্রতি ট্রেডে 1% ইউজ করাই ভালো, কিন্তু নর্মালি আপনি $4-5 ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার $10 প্রফিট করতে হইলে তো মিনিমাম নর্মালি আপনি $100 যেহেতু ব্যালেন্স, ওই ক্ষেত্রে আপনি $5 করে ইউজ করেন, নো প্রবলেম, ঠিক আছে। $5 করে তাহলে ইউজ আপনার করলে দুইটা তাহলে। ট্রেডে মোটামুটি $10 প্রফিট হয়ে যাবে, দুইটা উইন হইলে। আর লস হইলে দুইটা হইলে থেমে যাবেন, শেষ। বুঝতে পারছেন? তাহলে অতিরিক্ত ট্রেড আর করা যদি থেকে বিরত থাকবেন। দুইটাই প্রফিট হয়ে যায়? তাহলে ট্রেড বন্ধ। যদি আপনার $10 টার্গেট ফিল আপ হয়ে যায় আর ট্রেডের ধারের কাছেও যাবেন না, ডিরেক্টলি উইথড্র মেরে দিবেন। বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে। আর একটা প্রফিট হয়েছে, একটা লস হয়েছে, তাহলে তো আবার সামনে ট্রেড করা লাগবে, ঠিক না? আমি বলি আপনাকে, তো আমি স্টপ লসের কনসেপ্ট বুঝাই দিলাম, হ্যাঁ। এখন হুম। রিকভার করতে গিয়ে যদি দেখেন যে আপনার স্টপ লস, মানে আপনার যেই লসটুকু দেওয়ার টার্গেট ছিল ওই লসটা হিট করছে, তাইলে ওইখানে আর ট্রেড নিবেন না, ওই দিন মানে ওই দিনের জন্য ট্রেড বন্ধ। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, মানে দশ তাহলে ডলার লস হলে আর আর ট্রেড করা যাবে না, ফিনিশ। যাবে না। নিজেকে কন্ট্রোল করে ফেলবেন যে আজকের লস রিকভার করবো না, হুম। আমি কালকে করব। মানে লস রিকভার বলতে কি, আপনি আপনার মাথা থেকে বাদ দিয়ে দিবেন যে লসটাকে রিকভার করতে হবে, পরের দিন নতুন ভাবে ফ্রেশ মাইন্ডে আবার ট্রেড করবেন, দেখবেন যে হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই বিষয়টা একটু হ্যাঁ, কন্ট্রোলে রেখে করবেন। ঠিক আছে, ওকে। তো আমি বুঝতে পারছি। সবাইকে মিউট করে নিলাম। ওকে। তো আজকের এই ক্লাসে আমি একটা নতুন শিওর শট স্ট্র্যাটেজি আপনাদেরকে একটু শিখাই দেই। এটা একটু খুঁজতে হবে, এটা একটা ইউনিক কনসেপ্ট, তারপরে আমি আগের ক্লাসের বেশ কিছু স্ট্র্যাটেজিগুলো ওভারভিউ করার চেষ্টা করবো টাইম থাকলে। একটু আমি খুঁজি আগে শিওর শটের স্ট্র্যাটেজিটা, শিখাবো তো এখন পাই কিনা, একটু ওয়েট করেন। উম, আপনার এই টাইপের সিচুয়েশন মার্কেটে খুঁজলে, বসে থাকলে আপনি পাবেন। এই যে এখানে একটা পাইছি, মার্কেট খুঁজলেই আপনি পাবেন, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন, কই গেল, এই যে এই জায়গাটাতে আমার সাথে একটু আপনারা মাইক্রোফোন আমি আনমিউট করে দিই, কথা বলতে হবে, নাহলে বুঝাইতে পারবো না বিষয়টা। ওকে, আমার সাথে হ্যাঁ বা নাতে উত্তর দিবেন আমি যখন জিজ্ঞেস করব। এই যে দেখেন, এই যে এই দুইটা ক্যান্ডেলের মাঝখানে আপনি কি এই জায়গায় কোনো গ্যাপ দেখতে পাচ্ছেন? এই যে এই জায়গাটাতে কোনো গ্যাপ দেখতে পাচ্ছেন? আপনারা হ্যাঁ বা নাতে উত্তর দেন। জি হ্যাঁ, গ্যাপ আছে, গ্যাপ গ্যাপ আছে। আছে। তো হ্যাঁ এই দেখছি টাইপের গ্যাপ আছে। ক্যান্ডেলকে বলা হয় গ্যাপ আপ ওপেনিং, ঠিক আছে। গ্যাপ আপ ওপেনিং মানে দুইটা ক্যান্ডেলের মাঝখানে
একটা গ্যাপ আপনি দেখতে পারতেছেন, রাইট? তো জি হ্যাঁ হ্যাঁ এই যে গ্যাপ, এটাই আমাদের একটা শিওর শট, ঠিক আছে? এই গ্যাপ আপনার যখন ক্যান্ডেলে থাকবে, মার্কেট যখন এরকম একটা গ্যাপ দিয়ে আপনার হচ্ছে গিয়ে ওপেন হবে, মনে রাখবেন একটা রুলস, মার্কেট কখনো গ্যাপ দিয়ে আপ ডাউন করে না, মার্কেট অলওয়েজ গ্যাপটাকে ফিল আপ করে তারপরে যায়, ফিল আপ করে। ঠিক আছে? যেমন এই যে দেখেন, এইখানে মার্কেটের ওপেন হওয়ার কথা ছিল এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় ওপেন হওয়ার কথা ছিল, তাই না? জি কিন্তু গ্যাপ। মার্কেট দেখেন তো এই জায়গায় ওপেন না হয়ে কিন্তু একটু গ্যাপ দিয়ে ওপেন হয়েছে, রাইট? এই যে এই জায়গায় ওপেন জি হয়েছে, এখান থেকে ওপেন হয়েছে না? আমার সাথে কি একমত জি কিনা, হ্যাঁ বা না বলেন? জি ভাইয়া। জি একমত। এই যে জি দেখেন, জি এইখানে এইটুকু জায়গা গ্যাপ আছে মার্কেটে, এই গ্যাপের কারণে মার্কেট নিচে আসতেছে, বুঝতে পারছেন? ঠিক একইভাবে এই যে এই জায়গায় দেখেন একটা গ্যাপ আছে, হুম। এই গ্যাপের কারণে দেখেন মার্কেট নিচে আসছে, এবং দেখেন এই যে এই ক্যান্ডেলটা এই গ্যাপটাকে ফিল আপ করে দিছে অলরেডি, দেখছেন? এই যে এই ক্যান্ডেলটা ভাইয়া, অলরেডি গ্যাপ ফিল আপ করে দিছে, ঠিক আছে? আচ্ছা এখন ভাইয়া মার্কেট একটা আপ ডাউন প্রশ্ন। করবে কিন্তু। ভাইয়া 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 প্লিজ একটা প্রশ্ন, কি পরবর্তী ক্যান্ডেলে কি গ্যাপটা ফিল আপ করবে নাকি কিছুক্ষণ পরে ফিল আপ করতে পারে? হ্যাঁ ভাই, আমি তো সে এটাই শিখাচ্ছি, হ্যাঁ একটু জেনে। শেষ করে নেই। আমি এটাই শিখাবো, মানে এন্ট্রিটা কিভাবে নিবেন। ওকে, একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি সবকিছুই বলবো, হ্যাঁ? ওকে, আপনার শিওর শটটা কি? যখন দেখবেন মার্কেটে এরকম গ্যাপ আপ ক্যান্ডেল ওপেন হয়েছে, এরকম গ্যাপ আপ ক্যান্ডেল আপনাদের ওপেন হয়েছে, ঠিক আছে? ওই ক্ষেত্রে গ্যাপ আপের পরের ক্যান্ডেল যদি আপনার গ্রিন হয়, ঠিক আছে, ধরেন আপনার এই যে এখানে একটা গ্যাপ আপ দিয়ে গ্রিন ক্যান্ডেল হইলো, তাই মানে এই গ্যাপটা ফিল আপ করতে হলে কি মার্কেটের ডাউনে আসতে হবে কিনা এটা বলেন। জি জি, জি তাহলে আসতে আপনি হবে। মার্কেট এই ডাউনে ক্যান্ডেলের আসবে। পরের ক্যান্ডেলটা চাইলে ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে? মানে এই ক্যান্ডেলে হবে আপনার এন্ট্রি, মানে এটাতে আপনি এন্ট্রি নেবেন, ঠিক আছে? আপনি তো ওকে। এই ক্যান্ডেলেই বুঝবেন যে এখানে একটা গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে? জি জি যেহেতু আপনি বুঝে গেছেন এখানে একটা গ্যাপ হয়ে গেছে, তো ওই ক্ষেত্রে গ্যাপ এটা ফিল আপ করার সম্ভাবনা বেশি। এখন 100% বলতে দুনিয়াতে ভাইয়া কিছু হয় না, এটা ভাই, মাথায় এটা রাখেন, কি ঠিক এটা আছে? কি কিন্তু সেফটি মার্জিন এন্ট্রি নিব? অবশ্যই সেফটি মার্জিন তো এটা মাস্ট বি, এটা যেখানেই পাবেন যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই ইউজ করবেন। ওকে, তো এই ক্ষেত্রে আপনার এন্ট্রি থাকবে এখানে ডাউনের জন্য, এখান থেকে দেখেন মার্কেট ডাউনে চলে আসছে, এখানে দেখেন মার্কেট ডাউনে চলে আসছে, এবং এটা আপনার শিওর শট প্রফিট, ঠিক আছে? এরপরে এইটার ক্ষেত্রে খেয়াল করেন, এখানে আমাদের গ্যাপ আপ দিছিল, আপনি এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের এইটুকু জায়গা দেখলেই তো বুঝতে পারবেন যে গ্যাপ দিছে, তা আপনি জি এখান থেকে ডাউনের জন্য এন্ট্রিটা এখান থেকে নিয়ে নিলেন, প্রফিট। এবং দেখেন এই ক্যান্ডেলটা কি গ্যাপটা ফিল আপ করছে, এই ক্যান্ডেলটা কি গ্যাপটা ফিল আপ করতে পারছে? না, পারেনি। না করে না করবে। তাই না? যেহেতু পারে নাই, দেখেন আরেকটা ক্যান্ডেল এসে গ্যাপ ফিল আপ করছে, এরপরে দেখেন আপ ডাউন করতেছে, কিন্তু গ্যাপ মাস্ট বি ফিল আপ হয়েছে, একমত কি না বলেন? যে গ্যাপ যদি ফিল আপ না করে, তার মানে পরের ক্যান্ডেল কি করবে, শিওর পরের ক্যান্ডেলে 100%? করুক না করুক, মার্কেট আপ ডাউন করে এসে এই গ্যাপ ফিল আপ করে তারপরে যাবে, বুঝতে পারছেন? এটা মার্কেটের একটা ওকে ধর্ম, ওকে নেচার। ওকে। ওকে, বাট ভাই ম্যাক্সিমাম আমার একটা ক্ষেত্রে প্রশ্ন আপনার আছে। হচ্ছে শিওর শট হবে কি, আবার দিছে, এখানে আপনি এটা গ্যাপ তো আপ দিয়ে দেখছেন, দেখেন গ্যাপটা তো আবার দিছে। আপনার যা শিওর শট কি এই ক্যান্ডেলটা মানে গ্যাপ আপ দেখছেন, এই ক্যান্ডেলে আপনি হচ্ছে এন্ট্রি নেবেন, ঠিক আছে? গ্যাপ যেদিকে ওইদিকে। আমি আরো হ্যালো ভাই। দেখাচ্ছি, আমি আরো দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, কি হলো এটা? ভাই এটা রিয়েল মার্কেটে কাজ করবে না ওটিসি মার্কেটে? ভাই এটা সব মার্কেটের জন্য। আচ্ছা, আমরা আরেকটু গ্যাপ আপ খুঁজে, আপনারা একটু আমাকে বলবেন, হ্যাঁ? আমি তো তাকাইতেছি, আমার চোখে না পড়লেও আপনারা বলবেন যে কোন জায়গায় গ্যাপ আপ আছে। আমরা আরো কিছু আমরা আরো কিছু উদাহরণ দেখব। এগুলো আপনি মার্কেট, এখানে তো হাজারো মার্কেট আছে, তাই না? মার্কেট খুঁজলে এরকম গ্যাপ আপ মার্কেট আপনি অবশ্যই পাবেন, এটা একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? আপনাদের কি এই স্ট্র্যাটেজিটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? আমি না না, মার্কেট খুঁজতেছি, আপনারা বলেন, সিম্পল। না বুঝলে আমি আবার বুঝাই দিচ্ছি। জি না ভাইয়া, তারপর ভাইয়া আরেকটু কনসেপ্ট দিলে ভালো হইতো, ক্লিয়ার করলে একটু ভাই, এই প্লিজ। যে এখানে গ্যাপ ডাউন হচ্ছে, বুঝলাম। এই যে এখানে এখানে দাঁড়ান, আমি খুঁজতেছি মার্কেটের গ্যাপ আপ মার্কেট। এই যে দেখেন এখানে আরেকটা পাইছি। আপনি মার্কেট খুঁজলে, মার্কেটের মধ্যে সময় দিলে এগুলা পেয়ে যাবেন, এগুলো হচ্ছে হঠাৎ এন্ট্রি, ঠিক আছে? আপনি সারাদিন মার্কেটের দিকে তাকায় আছেন, কত কিছু তো শিখাইলাম, সব কিছুর উপরে ট্রেড দিবেন। এখন মার্কেট, মানে মার্কেটে আসছেন, তাকায় রয়েছেন, হুট করে আপনি পেয়ে গেলেন, তাহলে আপনি কনফার্মেশনের সাথে একটা ট্রেড নিতে পারেন। দেখেন এখানে কি গ্যাপ আপ দিছে কিনা বলেন তো, যে গ্যাপ আপ। জি জি রাইট? জি এখন আপনারা তো আমার এই ক্লাস করে এটা শিখলেন, এই যে গ্যাপ আপ দিছে, তো গ্যাপ আপ দিছে, তো দেওয়ার পরে এখন আমি কি বলছি বলেন তো, গ্যাপ কি ফিল আপ করবে কিনা? হ্যাঁ, গ্যাপ ডাউন। ফিল আপ জি করবে। করবে।
তাহলে ফিল আপ কি ভাই এটা ভাই করতে গ্যাপ এটা ডাউন এটা কি দিবেন। ফিল আপ করতে পারছে? আপনার এন্ট্রি কিন্তু এখানে। না, পারে নাই, পারে হ্যাঁ, নাই। তাও কিন্তু প্রফিট। এরপরে আপনি দেখলেন যে এটা ফিল আপ করতে পারেন নাই, আপনি আরেকটা সুযোগ পেয়ে গেলেন আরেকটা প্রফিট করার জন্য। দেখেন এটা কিন্তু পুরোপুরি আপনার ফিল আপ করছে, রাইট? জি। তো আপনি কিন্তু মানে কনফার্মেশন দুইটা দেখেন, ক্যান্ডেল, মানে গ্যাপ আপ দুইটা হয়েছে ক্যান্ডেল, এবং ফিল আপ করছে। ঠিক দুইটা আছে, ক্যান্ডেল। দুইটা ক্যান্ডেল মানে বস ফিল আপ মাস্ট বি করতে হবে, ফিল আপ ছাড়া মার্কেট আগাবে না। বুঝতে পারছেন? বস বস ভাইয়া মা- এইটা কি সব মার্কেটে কাজ করে? সব সব। বস মাঝে মাঝে যে কিছু কিছু মানে গ্যাপ আপের পর গ্যাপ আপ দিয়ে যায় কিন্তু কোনো কিছু ফিল আপ করে না সেক্ষেত্রে। ভাইয়া আপনার হ্যাঁ, হচ্ছে গিয়ে, যদি আপনার কথার কথা আমি আপনাকে বলি, মার্কেট ভোলেটিলিটি নিয়ে আমি একটু আগে আলোচনা করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেট কোনো স্ট্র্যাটেজি মানতেছে না, মার্কেট খারাপ, আমি আলোচনা করছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা শিওর শট এটা, এখন মার্কেট কাজ করতেছে না, এখন আমাদের দোষ না এটা মার্কেটের দোষ? মার্কেট ভোলেটাইল, তাই না? মার্কেট বলে সো তাই। মার্কেট ফল, এই জন্যই বললাম মার্কেটে 30 দিনের মধ্যে আপনি ডেইলি প্রফিট করবেন। 2-4 দিন মার্কেট বাজে থাকলে আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই, পৃথিবীর শ্রেষ্ঠ ট্রেডারেরও কিছু করার নাই, রাইট? কারণ সবাই সবার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করে। ঠিক আছে, এখন স্ট্র্যাটেজি সঠিক কিন্তু মার্কেট খারাপ থাকলে আপনার হবে আপনার মাঝের মধ্যে লস দিবে। ওই ক্ষেত্রে এই যে স্টপ লস, নিজেকে কন্ট্রোল করে যদি ট্রেড করেন, নিজেকে যদি থামায় ফেলেন স্টপ লস হিট করলে, আপনি বড় লসের হাত থেকে বেঁচে যাবেন। ওভারঅল পুরো মাস মিলে আপনি প্রফিটে থাকবেন। বুঝতে পারছেন মানে কতটা গুরুত্বপূর্ণ? জি 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 বস ভাইয়া। বুঝতে যেমন এই যে পারছি। এই ভাই জায়গায় একটা দেখেন, এই প্রশ্ন জায়গায় ছিল। এই যে আপনার কথার সাথে মিলে গেল, দেখছেন? হ্যাঁ, মিলছে না? এটার কথা বলতেছিলাম হ্যাঁ, ফার্স্টেই। তিনটা এবার গ্যাপ। দেখেন আমি বুঝাই। মার্কেট এখানে একটা গ্যাপ দিছে, হ্যাঁ এখানেও একটা গ্যাপ দিছে, হ্যাঁ ঠিক আছে? কিন্তু আপনার কি বলে যে এন্ট্রি ছিল এইখানে, রাইট? হ্যাঁ। যে এন্ট্রি ছিল এইখানে, তো এটা আপনার গ্যাপ ফিল আপ দেয় নাই। এখন আমার কথা হইলো, আপনি এইখানে এন্ট্রিটা কেন নিবেন? আমাকে বুঝান, আপনি এখানে এন্ট্রিটা গ্যাপ কেন নিবেন? আপনার মাথায় তো বুদ্ধি থাকা উচিত যে এখানেও তো গ্যাপ না, আপ দিছে, গ্যাপ তাহলে বাসে আমি নিব এখানে না, এন্ট্রিটা নিবই বা কেন? নিব না, নেক্সট ক্যান্ডেলে নিব। মানে মোট কথা হলো, আপনার যদি এখান থেকে এন্ট্রি শুরু হইতো তাইলে আপনি এখান থেকে আপের জন্য নিতেন। আপনি তো নিজের চোখ দিয়ে মানে দেখলেনই যে মার্কেট এটা তো গ্যাপ আপ দিয়ে আপনার হচ্ছে গিয়ে হচ্ছে ওপেন হয়েছে, তার মানে আপনার এন্ট্রিটা হওয়া উচিত এইখান থেকে, এন্ট্রিটা হওয়া উচিত এইখান থেকে, তাই না? ওই ক্ষেত্রে দেখেন, এখান থেকে আপনি যদি এন্ট্রিটা নেন আপনার এটা প্রফিট। হ্যাঁ, এরপরে দেখেন এটা কিন্তু এখনো গ্যাপ ফিল আপ করে নাই, কিন্তু এই যে এই ক্যান্ডেলটা এই যে এই পর্যন্ত শ্যাডো দিয়ে এসে আপনার পুরোপুরি এখনো গ্যাপ ফিল আপ করতে পারে নাই। এরপরের ক্যান্ডেলটা গ্যাপ ফিল আপ করছে এই পর্যন্ত এবং এখানের গ্যাপ এখনো বাকি আছে। ওই ক্ষেত্রে আরেকটা ডোজি ক্যান্ডেল এই যে এখান থেকে এই পর্যন্ত কেন উঠছে, এই একদম আপনার উপরের গ্যাপটা গ্যাপ পুরো ছিল। ফিল আপ করে দিছে। এরপরে মার্কেট নিচে নামছে, গ্যাপ কিন্তু খালি দেয় নাই। দেখছেন, গ্যাপ কিন্তু খালি নাই, মার্কেট কিন্তু ফাঁকা দিয়ে যায় নাই। এটুকু তো বিশ্বাস করছেন যে স্ট্র্যাটেজিটা সঠিক। মার্কেট কখনো জি, আপনার ফাঁকা জায়গা রেখে আগায় না। ক্লিয়ার না ভেজাল আছে কথায় বলেন? একদম ক্লিয়ার। না না ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার, 100% ভাইয়া ক্লিয়ার ভাইয়া। হ্যালো। যিনি মাত্র কোশ্চেন করছিলেন এই যে দুইটা গ্যাপ আপ দিয়ে আগায়, উনি কি এখন জায়গাটা বুঝতে পারছেন যে ডাবল গ্যাপ আপ দিলে আপনি এন্ট্রিটা তো নিবেন না? কারণ আপনার এখানেও তো গ্যাপ আপ দিছে, তার মানে তো এরপরের ক্যান্ডেল গিয়ে গ্যাপ ফিল আপ করবে। আপনি তো নিজে, আপনার তো এন্ট্রি এখান থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু আপনি এন্ট্রি নিতে গিয়ে দেখলেন যে এটাও গ্যাপ আপ দিয়ে ওপেন করছে, তাই না? তো ওই ক্ষেত্রে আপনার যদি মানে সাথে সাথে এটা তো প্রথম সেকেন্ডেই দেখবেন যে গ্যাপ দিয়ে ওপেন করছে মার্কেট, তো ওই ক্ষেত্রে এখানেও তখন আপনার ইনস্ট্যান্ট ডিসিশন চেঞ্জ করতে হবে যে আমি এখান থেকে এন্ট্রিটা নিব না। ক্লিয়ার? হ্যাঁ, ভাই এটা কি একটা সব ট্রেন্ডে কাজ করবে? সব ভাই আমি অলরেডি বলছি, আমি আরো দেখাই। আপনাদের তো আমি লাইভে উদাহরণ দিয়ে দেখাইতেছি, তাই না? আমি আরো দেখাচ্ছি। ঠিক আছে, এখানে মার্কেট খুঁজলে আপনি পাবেন, অ্যাভেলেবেল পাবেন। আহ, আমরা আরেকটু খুঁজি, আরেকটু কনফার্ম হই। এই যে এখানে মনে হয় একটু গ্যাপ দিছে, দেখেন এই যে দেখেন, এই এইটা আর এটার মাঝে মানে একটু হালকা মানে চুল পরিমাণ গ্যাপ আপ আছে, মানে হ্যান্ড মানে একটু বোঝা যায়, একটু ভালো মতো তাকান। জি ভাইয়া, গ্যাপ আপ আছে। একটু আছে, একটু বেশি না, কিন্তু হালকা একটু গ্যাপ আছে, জি মানে হালকা একটু, মানে এই যে একটা লাইন সমান গ্যাপ আছে। এটা কি আপনারা দেখতেছেন? সবাই কি শিওর জি যে এখানে ভাইয়া। হালকা একটু গ্যাপ আছে? হ্যাঁ, ওখানেও আছে, যে পাশেরটাও আছে। হ্যাঁ, তো যেহেতু এখানে গ্যাপ আছে, এখানেও কিন্তু এটা কাজ করছে, আপনারা দেখলেন। জি দাঁড়ান, হারাই ফেলছি, কোন জায়গায় জানি ছিল। হ্যাঁ, এই যে এখানে ছিলাম। দেখেন আপনারা একটু তাকাইলেই বুঝবেন যে এই দুইটার মাঝখানে একটু গ্যাপ আপ ওপেন দিছে। তো গ্যাপ আপ ওপেন আরাফাত ভাই, দিছে, তো ওই ক্ষেত্রে আরাফাত দেখেন ভাই, মার্কেট কিন্তু ডাউনে আসছে গ্যাপ ফিল আপ করার জন্য। হ্যাঁ বলেন আরাফাত ভাই, ভাই, বলেন। NZD CAD ওইখানে এই মার্কেটটা ওপেন করেন তাহলে বুঝতে পারবো।
এনজেডডি সিএডি, হ্যাঁ ওটিসি। এনজেডডি সিএডি ওটিসি। এই যে দেখেন, এই যে এখানে একটা গ্যাপ দিছে ভাইয়া, একটা মার্কেট বের করছে, দেখছেন? সবাই দেখেন জি 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 কত বড় একটা গ্যাপ দিল। এই যে দেখেন ডাউনে আসতেছে কিনা। জি জি আসতেছে। এই যে আজকের আগে পরে হয়তো বা আমি অন্য ক্লাসে এই বিষয়টা শর্টকাটে শেয়ার করছিলাম, ডিটেলসে বলি নাই, আজকে যে দেখাইলাম। দেখেন এটা কি জি একটা শিওর আবার শট গ্যাপ। হয় না? জি এখানে হয়েছে। আপনার এন্ট্রিটা নিলে কি লস হইতো বলেন তো? না না 100% প্রফিট ভাই, করতে হবে, আবার এটাও মনে হয় হবে গ্যাপ। আবারও দেখেন এই যে এখানে একটা গ্যাপ আপ দিছে। নেক্সট ক্যান্ডেল সেফটি আমরা মার্জিন সহ এন্ট্রি কেউ নিলে নিয়েন না আপে কিন্তু, যেতে আমি পারে। কিন্তু শিখাচ্ছি, আগে শিখেন, এখন কিন্তু কেউ লাইভ অ্যাকাউন্টে এন্ট্রি নিয়েন না। দেখেন এই জায়গায়ও কিন্তু একটা গ্যাপ আপ ওপেন দিছে এই জায়গায়, ঠিক আছে? সো এখানেও একটা গ্যাপ আপ দিছে। সো যদি এটাই আপে চলে যায় তাহলে পরের ক্যান্ডেলের আপে যাবে না, যদি না যায় ওই ক্ষেত্রে আপনার এখান থেকে একটা আপে মার্কেট যাইতে পারে, একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া, ডোজি ক্যান্ডেলটা এটা একটু বুঝি না, এটা একটু প্লিজ বুঝিয়ে দিবেন। ওই যে হ্যাঁ। ছোট ডোজি ক্যান্ডেলটা এই জায়গাটা কিভাবে ফিল আপ করছে, এটা কি করেছে ডোজি কোন ক্যান্ডেলটা? ভাইয়া একটু প্লিজ। ওটা ফিল আপ করতেছে এই যে। আপনার এই যে ক্যান্ডেলটা, এই যে গ্যাপটা তো আগে মার্কেট ফিল আপ করতেছে, যে এখানের যে গ্যাপটা, হ্যাঁ, জি জি এই জি, এই গ্যাপটা ফিল আপ জায়গাটা, জি করার জন্য আপনার শিওর শট ছিল এই এই ক্যান্ডেল এন্ট্রি, মাত্র যে আমি শিখাইলাম বা বুঝাইলাম, তাই জি না? জি তো ওই ক্ষেত্রে এই ক্যান্ডেলে আপনি দেখছেন যে এখানে গ্যাপ আপ দিছে, তাহলে এই গ্যাপ ফিল আপ করার জন্য জি মার্কেট নিচে আসবে, নিচে আসছে। জি। আর আচ্ছা ভাইয়া, এই মাঝখানে এই যে গ্যাপটা ডোজি ক্যান্ডেল একটু উপরে, এই জায়গাটা ফাঁকা, তো এটা কি পূরণ করবে পরে? পূরণ তো হয়ে আছে। পূরণ তো হয়ে গেছে তো ভাই। এই যে, আচ্ছা আচ্ছা। এই যে ফিলা, এই যে এই ক্যান্ডেলটা এই যে এই পর্যন্ত আসলো না, দেখেন জি এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ মার্কেটের এই হ্যাঁ, যে জি। দেখেন গ্যাপ ফিল আপ করে দিছে তো, ও এখানে আচ্ছা। বুঝতে পারছেন? শর্ট গ্যাপ হয়। ফিল আপ অলরেডি করে দিছে। তো মার্কেট কখনো ফাঁকা রাখবেন। এই যে এখন এই যে এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, কেন গ্রিন হবে এটা বুঝতে পারছেন? আমি তো একটু আগেই বললাম, এই যে এই জায়গায়ও কিন্তু একটা গ্যাপ দিছে, তাই না? এই জি জায়গায়ও ভাইয়া, কিন্তু একটা গ্যাপ দিছে। এন্ড দেখেন এই এটা এটা ফিল আপ গ্রিন করবে। ক্যান্ডেল বা গ্রিন গ্রিন হওয়ার আপনার যে পসিবিলিটি ছিল, এটা দেখেন এই যে শ্যাডো দিয়ে কিন্তু গ্যাপ অলরেডি ফিল আপ করে দিছে। হ্যাঁ, এখন এখন আর করবে না, জি জি, হ্যাঁ, শ্যাডো অলরেডি দিয়ে ফিল কিন্তু আপ শ্যাডো করছে। দিয়ে দিছে। জি বাট তারপরেও মার্কেট উপরে এই পর্যন্ত একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আসার কথা, বুঝতে পারছেন? আসবে, এখন না আসুক, কিছুক্ষণ পরে হইলেও আসবে। এই যে এই পর্যন্ত একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এরকম বুঝতে পারছেন? সিচুয়েশনে সেফটি মার্জিন নিয়ে সেফটি ট্রেড মার্জিনটা করলে সেফ। 100% উইন। হুম। তা আমরা আরো মার্কেট খুঁজি, এটা একটা স্ট্র্যাটেজি আর কি। এরকম ছোট 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 স্ট্র্যাটেজি আপনি মার্কেট খুঁজলে এটা আপনি পাবেন। যেমন এই যে এই ভাই মাত্র আমাকে বললো, হ্যাঁ, আমরা কিন্তু এই যে দেখেন এই যে ইউএসডি এক্সচেঞ্জ মার্কেটে ওই যে একটা স্ট্র্যাটেজি আমরা এই যে মাত্র মিল পাইলাম, দেখেন এই যে এখানে আর এখানে একটা গ্যাপ আপ ওপেন দিছে, রাইট? জি এই যে দেখেন পরের ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিলাম, আমাদের প্রফিট হয়ে গেল, তাই না? জি আমাদের কিন্তু প্রফিট হয়ে গেল। তো ভাইয়া, গ্যাপ আপ করলে ডাউনের ডিরেকশন আর গ্যাপ ডাউন করলে আপের ডিরেকশন। মোট কথা হইলো, এত কিছু মনে রাখার প্রয়োজন নেই। আপনার গ্যাপ। গ্যাপটা দিয়ে মার্কেট আপে গেছে, তাই না? তো এখন গ্যাপ ফিল আপ করার জন্য মার্কেটের এই জায়গা এই সিচুয়েশনে কই আসতে হবে বলেন তো? ডাউনে আসতে হবে। তাহলে ডাউন এন্ট্রি নেবেন। আর যদি ডাউনে দেয়, তাহলে মার্কেটে আপনি যদি মার্কেট ডাউনে গেছে, এইখানে গ্যাপ দিয়ে গেছে, তাহলে এই গ্যাপ ফিল আপ করার জন্য মার্কেট আছে ডাউনে, তাহলে মার্কেটকে কই আসতে হবে? আপে, তাই না? জি অর্থাৎ ভাইয়া। গ্যাপ ফিল আপ করার জন্য যেদিকে এন্ট্রি নিতে হবে আপনি ওইদিকে এন্ট্রি নেবেন। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। তো আমরা এই স্ট্র্যাটেজিটা শিখে ফেললাম। তো এরকম মার্কেট আপনি ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন। এই যে এত এত জিনিস, এগুলো আমি কিভাবে শিখছি? এই মার্কেটের দিকে সময় দিছি, তাকাইছিলাম, এই প্রত্যেকটা ক্যান্ডেলের বিহেভিয়ার দেখছি, দেখতে 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 এগুলো চোখে পড়ছে, আপনাদেরকে শিখাচ্ছি। অ্যান্ড যেগুলো মার্কেটে কাজ করে, বুঝতে পারছেন? তো এগুলোই আপনাকে একটু মাথায় নিয়ে নিয়ম কানুন মেনে যখন ট্রেড করবেন প্রফিট হবে, ঠিক আছে? এরই সাথে যে বুলিঙ্গার ব্যান্ডসের উপর আমি প্রথম 3টা ক্লাসে যে অ্যাডভান্স স্ট্র্যাটেজি শেয়ার করছি, এটা তো আপনার কি বলবো, ওই 3টা ক্লাসের স্ট্র্যাটেজিকে কম্বাইন করলে আপনার তো হিউজ প্রফিট হওয়ার কথা। সাথে এই যে ছোটখাটো যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করতেছে, মার্কেট প্যাটার্ন, বিহেভিয়ার, এম প্যাটার্ন, হ্যাঁ, ম্যাজিক ভি, ম্যাজিক ডাব্লিউ, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সব কিছু একে উকে সবগুলা ক্লাসের নলেজকে কম্বাইন করে যখন ট্রেড করবেন, আমার মতে কি বলবো, যারা হচ্ছে পেইড কোর্স করায় ওরাও এত কিছু শিখায় কিনা আমার সন্দেহ আছে। আপনাদেরকে আমি ফ্রিতে যে পরিমাণ ভ্যালু দিলাম, জাস্ট এগুলা জাস্ট না অ্যাপ্লাই ভাইয়া, করেন, অনেক। আলটিমেটলি আপনি প্রফিটে থাকবেন, এটা আমি শিওর। আপনাদের মতামত কি বলেন? থাকার কি কথা না আপনারা প্রফিটে, যদি এই অবশ্যই সবকিছুকে অবশ্যই ভাই, অ্যাপ্লাই করেন? আসলে ধরে রাখতে পারতেছে না ভাইয়া, ধরে রাখতে পারতেছে না। মেন কথা হচ্ছে যে সেটা, ওই যে যেটা বলেন ম্যানেজমেন্ট, ওই মানি ম্যানেজমেন্টে আসলে ভুল আছে। ইমোশন হুম। জি জি ভাইয়া জি। আমি ইমোশন। প্রথমে উইথড্র ডিপোজিট করে প্রায় 60-70 ডলার করছিলাম, তারপরে ভাই এই মানি শেষ করে দিছি ভাই। তাইলে এই দেখেন $20 $60-70 কয় দিনে করছেন আমার বলেন তো? 2 দিনে ভাই, ওই বট 2 ইউজ দিনে করে বট করছেন। ইউজ করে।
তাহলে 2 ভাইয়া দিনে আমি বাপ রে বাপ। $15 ডিপোজিট করে $49 করছিলাম একদিনে। একদিনে, তাহলে কালকে দেখেন। রাত্রে ভাই নিজের ইমোশন টাকায় ভাই $12 ইমোশন লসে আছি। আটকাতে পারিনি ভাই, মনে করছি $100 করবো, পারতেছি তো। এই যে আমি ভাই দেখছেন, কালকে ভাই রাগ এইটাই করে ভাই সমস্যা। আমি জিত করে $50 $10 শেষ। করছি, $10 ব্যালেন্স ছিল বা $15 ছিল, $50 করছি, $100 বানাইতে গিয়ে আমি লস করে ফেলছি, রাইট? এইগুলাই হচ্ছে নতুন ট্রেডারের সমস্যা। আপনাদের প্রত্যেকেরই সিমিলার কাহিনী। চিন্তা করেন, $10 কে বলতেছে আপনি ভাই একটা পঞ্চাশ যদি লস ডলার খেলে বানাইছেন, টাকা ব্যালেন্স ভাই প্রায় অন্ত 5 গুণ থাকতো। করে ফেলছেন। তাইলে এটা কি মানে অনেক বেশি ভাই রিস্ক আমি হয়ে যায় না? ভাই টাকা ভাই অটো হয়ে যায় যেহেতু লসে গ্রুপে গেলে। সবাই কম বেশি লসে আছে ভাই, এগুলো একটু পূরণ করে দিন। হ্যাঁ, অবশ্যই ভাই ভাই। কয়েকটা সিগন্যাল দেন ভাই, বড় ভাই কয়েকটা শিওর শট দিলে আমরা $10 আছে তো ইউজ করে ভাই ভাই সবাই লস গুলো। সবাই হ্যাঁ, অবশ্যই ভাই, সিগন্যাল এখন একটু শিখাচ্ছি, আগে ক্লাসটা শেষ করি আমরা, ঠিক আছে? ওকে। সো এই রুলস রেগুলেশন এগুলো জাস্ট একটু ফলো করলে আর হচ্ছে নিজেকে কন্ট্রোল করলে আলটিমেটলি দিন শেষে দেখবেন যে প্রফিটটা ধরে রাখতে পারবেন, ঠিক আছে? দেন আপনি সফল হবেন। আর অবশ্যই এগুলো কন্ট্রোলে আসতে একটু সময় লাগবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র হচ্ছে আহ, মানে আমি শিখাচ্ছি যে এখন সিগন্যালের কথা বলতেছেন, এই টাইপের ইয়া থেকে বেরোয় আসতে হবে। শেখার সময় শিখা, সিগন্যালের সময় সিগন্যাল, ঠিক আছে? শেখার দ্যাটস সময় অল পুরো ভাই। মন দিয়ে শিখতে হবে, তাহলে আলটিমেটলি কিন্তু ভালো প্রফিট করতে পারবেন। হ্যাঁ, তো আগে শিখেন, কারণ আপনাকে সফল হইতে হবে। সারা জীবন আপনি সিগন্যাল নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না, অবশ্যই নিজেকেও শিখতে হবে, ঠিক আছে? তো কন্ট্রোল, নিজে শিখা এবং শেখার পাশাপাশি ইনকাম, এটা খারাপ কিছু না। তখন সিগন্যাল দেন, বাট ভাই শেখাটা এটা তো ইম্পর্টেন্ট। গ্যাপ আপ দিছে, এখন বর্তমান যে ক্যান্ডেলটা, এই হ্যাঁ, এই ক্যান্ডেলটা গ্যাপ ক্যান্ডেলটা আপ গ্যাপ দিছে আপ দিছে। দেখেন। হ্যাঁ, এটা যদি ডাউনে ক্লোজ দেয়, একটা ক্যান্ডেল আপে যাইতে পারে। আমাদের আজকের স্ট্র্যাটেজির জন্য যে আমরা দেখি কি হয়। হ্যাঁ, 100% দুনিয়াতে কিছু না, বাট এটা যদি ডাউনে ক্লোজ দেয়, পরেরটা আপে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি এটা আপে ক্লোজ দিয়ে দেয়, তাহলে আপনার অলরেডি গ্যাপ আপ ফিল আপ হয়ে গেছে, ওই ক্ষেত্রে আর নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা ভাই, এটা কি গ্যাপ আপ বলে নাকি গ্যাপ ডাউন বলে? এটাকে গ্যাপ ডাউন বলে, ঠিক আছে? যেহেতু ডাউনে হয়েছে, এটা গ্যাপ ডাউন, আর আপে দিলে গ্যাপ আপ। আপনি তো গ্যাপ আপ বলতেছেন সেজন্য। ভাই ওই যে অনেক কথা বলতেছি তো ভুল হয়ে গেছে। একই জিনিস, ওই বাপ ফাঁকা রে দেওয়াটাই বাপ। ফাঁকা দিলেই হইলো, ঠিক আছে? একটা ফাঁকা দিয়ে মার্কেট ওপেন হয়েছে, এই। আমি ভুল ধরার জন্য রেডি। হ্যাঁ। ঠিক ওকে, আছে। আর 2 সেকেন্ড আছে। এখানে একটা আমাদের ছোট্ট, এই যে দেখেন, এখানেও আবার গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, সরি গ্যাপ ডাউন দিয়ে, ঠিক আছে? দেখলেন? এইটা কি ডাউন করে ডাউন এখানেও কিন্তু মার্কেট? গ্যাপ ডাউন দিয়ে, এই যে দেখেন, আমরা একটু আগে এই সেম জিনিসটাই শিখছি। মার্কেট এই যে এখানেও গ্যাপ ডাউন দিয়ে এন্ট্রি নিছে, তার মানে আমাদের এখানে এন্ট্রিটা নেওয়া যাবে না, তাই না? আমরা কি, আমরা মাত্র বললাম যে এখান থেকে আমরা একটা এন্ট্রি নিব, কিন্তু এই যে নেওয়ার সাথে সাথেই বা নেওয়ার টাইমটাতেই আমরা শুরুতেই দেখে নিলাম যে এটাও গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে। তাহলে এই যে একটু আগে আমরা যা শিখলাম, যে আমাদের এন্ট্রিটা এই ক্যান্ডেলে নেওয়া যাবে না। বুঝতে পারছেন? এই সিমিলার টাইপ ঘটনা আমাদের মেবি এনজেডডি সিএডি এই মার্কেটে হয়েছিল। এই যে এই মার্কেটে না কোন বুড়িঙ্গা মার্কেটে জানি ভাইয়া দেখাইলো, একটু আগে তো দেখলাম, খেয়াল নাই কোনটায় দেখছি। আচ্ছা, যাই হোক। সো ঘটনা বুঝতে পারছেন যে এন্ট্রি নেওয়ার টাইমে আপনি এখানেই খেয়াল করলেন যে এটা আরাফাত তো ভাই, আপনার গ্যাপ ডাউন এনজেডি দিয়ে ওপেন করছে। সিএডি, এনজেডি সিএডি তে। এনজেডডি সিএডি তে না, দুইটা ক্যান্ডেল সিমিলার টাইপ ঘটনা আমি দেখেছিলাম কিছুক্ষণ আগেই। এটা এনজেডডি তে না, অন্য আরেকটা মার্কেটে দেখেছিলাম। ভাইয়া আমি একটা মার্কেট, এই মার্কেটটা আমাকে বুঝাই দিন ভালো হইতো। ভাই বলে রাখেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এই স্ট্র্যাটেজি তো বুঝলাম, তাই না? এটা থেকে আরো কোনো কনফিউশন আছে? মার্কেটটা হারাই ফেলছি। যাক, আপনারা একটুকু আগে আমাকে কনফার্ম করেন, যতটুকু বুঝাইছি এই নতুন স্ট্র্যাটেজিটা আপনারা বুঝতে পারছেন কিনা। বুঝতে পারছি। ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন ভাই। ভাই গ্যাপ আপ দেওয়ার পর যে ক্যান্ডেলটা গ্রিন হবে, মানে গ্যাপ আপ দেওয়ার পর ক্যান্ডেল উপরে যাবে, তার পরের ক্যান্ডেল আমরা সেলারের জন্য, মানে সেলের জন্য বা বায়ের জন্য, সরি, সেলের জন্য আমরা এন্ট্রি নিব। হুম। হ্যাঁ। তো গ্যাপ আপ দেওয়ার পর যে ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা, ওই ক্যান্ডেলে যদি গ্যাপ আপটা খিল আপ করে, তার পরের তাইলে ক্যান্ডেল কি আমরা তাইলে এন্ট্রি নিব নিতে না, পারবো তাইলে নিব সেলের না, জন্য? নিব না। এই যে দেখেন, আমাদের এই যে যে লাইভ ক্যান্ডেলটা দেখতেছিলাম, দেখেন অলরেডি ফিল আপ করে দিছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। অলরেডি কিন্তু এই যে এই ক্যান্ডেল দিয়ে এই আগেরটা ফিল আপ করে দিছে, আর এবং এটাই কিন্তু গ্যাপ ডাউন দিয়ে ওপেন করার পরও এটা কিন্তু গ্রিনে ক্লোজ দিছে। ওই ক্ষেত্রে আপনার ভাইয়া, এটার ফিল আপ অলরেডি এই ক্যান্ডেলেই হয়ে গেছে, ঠিক আছে? ভাই বাট বড় বড় ভাই, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। বলেন। ভাই ইউরো আরেক, ইউরো জিবিপি ওখানেই যদি আমরা ওই ওই ক্যান্ডেলটা যদি বড় একটা শ্যাডো দিয়ে, মানে ওটার বডি দে না, শ্যাডোতে যদি খেলাপ করে সেই ক্ষেত্রে? ভাইয়া শ্যাডো দিয়ে ফিল আপ করলেও হবে,
বাট ফিল আপ করতে হইবে হবে। হবে। ভাইয়া ঠিক আছে, বডি দিয়ে করাটা আচ্ছা। ভালো, বডি দিয়ে করার চান্স অনেক হ্যাঁ বেশি থাকে। ঠিক আছে, যদি বডি দিয়ে আচ্ছা না ভাই করে বুঝতে থাকে, জিরো জিবিপি রিয়েল মার্কেট আসেন তো একটু। হ্যাঁ একটু আলোচনা করতেছি, শেষ করে নেই, হ্যাঁ পরে আবার অন্য মার্কেটে স্পেসিফিক ভাবে ইয়া করব। তো যেটা আমি বুঝাচ্ছিলাম, আশা করতেছি এই একটা শিওর শট স্ট্র্যাটেজি আপনাদের আজকে শিখা হয়ে গেল। এই স্ট্র্যাটেজিটা মার্কেট খুঁজলে, যেমন এই যে এখানে আমি কথা বলতে বলতে আমরা কতগুলা পেয়ে গেলাম, তাই না? লাইভে প্রায় আমরা দুইটা হ্যাঁ হ্যাঁ দেখলাম। তো এরকমই আপনি মার্কেটের সামনে থাকলে আপনার এরকম পাবেন, এবং আপনি এই স্ট্র্যাটেজি আজকে যা শিখলেন এটা দিয়ে আপনারও ডেইলি $10 প্রফিট করা কোনো ইস্যু না। ঠিক আছে, কারণ আপনি এই স্ট্র্যাটেজি তো নিজের চোখেই দেখলেন যে এটা কাজ করতেছে, প্রত্যেকটা জায়গায় কাজ করতেছে। তো ওই ক্ষেত্রে মার্কেট যদি ভালো থাকে অবশ্যই কাজ করবে। ওই ক্ষেত্রে আপনি এই স্ট্র্যাটেজি থেকেও, আজকের স্ট্র্যাটেজি থেকেও ভালো একটা প্রফিট করতে পারবেন, এটা আমি আশা করি, যদি আপনি বুঝে থাকেন আজকের ক্লাসটা বা এই না স্ট্র্যাটেজিটা। না ভাইয়া, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, আরেকটা বিষয় আমি চাচ্ছি আপনাদেরকে শিখাবো, সেটা হচ্ছে আলাদার একটা ক্লাস নিলে ভালো হয়। ওইটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে মার্কেট কিভাবে আপনি রিসার্চ করবেন, এবং এআই টেকনোলজির মাধ্যমে কিভাবে আপনি হচ্ছে কি ট্রেড নেবেন। ঠিক আছে, সো এটা আমি আপনাদেরকে শিখাবো। ওইটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কাজ। সো ওইখানে আপনাকে মার্কেটের এই স্ক্রিনশট তুলতে হবে, মানে আপনাদেরকে এই পুরো মার্কেটটাকে জুম আউট করে আগে স্ক্রিনশট তুলতে হবে। হ্যাঁ, স্ক্রিনশট তুলে, সরি স্ক্রিনশটের আগে মার্কেটে এখানে বিভিন্ন ইন্ডিকেটর লাগাবেন। এখান থেকে যে অনেক অনেক ইন্ডিকেটর আছে, তাই না? অনেকগুলো জি। ইন্ডিকেটর আপনি এখানে লাগাই নেবেন। লাগানোর পর পুরো মার্কেটের স্ক্রিনশট তুলে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেই চ্যাটবট আছে, যেমন এখানে চ্যাট জিপিটি কারা চিনেন বলেন তো? আপনারা কি চ্যাট জিপিটির নাম শুনছেন? কি শুনছি বস? হ্যাঁ, এই চ্যাট জি জিপিটি ভাই শুনছি। হচ্ছে এআই টেকনোলজির ওয়ান অফ দ্য বেস্ট টেকনোলজি চ্যাটবট রোবট। ঠিক আছে, সো ওইটাই আমরা জাস্ট স্ক্রিনশট আপলোড করে কমান্ড দিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে পুরো মার্কেট অ্যানালাইসিস করে, হ্যাঁ আমাদেরকে বলবে যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। ঠিক আছে, আমরা যে স্ক্রিনশট দিব, হ্যাঁ এই পিকচারের উপর বেস করে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি আমাদের এই চারটাকে অ্যানালাইসিস করে আমাদেরকে একটা যা সিগন্যাল দিবে যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। ঠিক আছে, তো ওইটা জাস্ট আপনার কনফার্মেশনের জন্য, এমন না যে চোখ বন্ধ করে আপনার শুধুমাত্র এই সিক্রেটগুলো শিখাই দিচ্ছি দেখে আপনি ওইটার উপরে ট্রেড নেবেন। ঠিক আছে, এটা করা যাবে না। এটা আমি পরের আরেকটা ক্লাসে শিখাবো শুধুমাত্র এআই টেকনোলজি নিয়ে, এবং ওইখানে আমি আপনাকে বট ডেভেলপ করাও শিখাবো, যে এআই দিয়ে কিভাবে আপনি ট্রেডিং বট বানায় ফেলবেন যেটা সিগন্যাল দিবে আপনাকে। ঠিক আছে, সো আমি অবশ্য ওই 10টা ক্লাস আপলোড করেছিলাম, ওইখানে কোনো একটা ক্লাস যেটা অনেক আগে নিয়েছিলাম ওইখানে কিছুটা শিখাইছিলাম। হয়তোবা যারা ওই 10টা ক্লাসে ফুলফিল করে দেখছেন তারা হয়তোবা কোনো একটা ক্লাসে এই টাইপের একটা ছোট্ট টপিক পাইছেন, যেখানে আমি লাইভে একটা বট ডেভেলপ করে দেখাইছিলাম। তো এআই এর ক্লাসটা আমি চাইতেছি আলাদাভাবে নেই, এই ক্লাসের মধ্যে একটা না ঢুকাই। এখন আপনারা কি চান? কারণ যেহেতু এটা আমরা আজকে ওভারভিউ করতেছি এবং নতুন কিছু শিখতেছি, এটার মধ্যে মনে হয় যে এআই পার্টটা রাখাটা ঠিক হবে না। আপনার কি একমত? হ্যাঁ, একমত না, জি ভাই। একমত ভাইয়া। এটার মধ্যে রাখেন না, আর আলাদা ক্লাস হ্যাঁ, নেন। এআই নিয়ে শুধুমাত্র আলাদা স্পেসিফিক একটা ক্লাস নিলে আমার মনে হয় যে ভালো হয়, এত আপনার জি হচ্ছে জি হিজিবিজি না জি করে। ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কারণ এআইটা কিন্তু এখন 2025 সাল, আপনি বুঝতেছেন? আপনি কিন্তু এখন এআই টেকনোলজির যুগে বাস করতেছেন। এখন এই টেকনোলজিটা আপনার নিজের অ্যানালাইসিস তো আপনি নতুন, এখন আপনার চেয়ে বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে, তাই না? কম্পিউটার যা জানে তা আপনি জানেন না, টেকনোলজি যা জানে তা আপনি জানেন না। তা আপনার কনফার্মেশনের সাথে টেকনোলজি কি সিগন্যাল দিতেছে? এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে বলতেছে ডাউন, আর আপনি নিজে অ্যানালাইসিস করেও দেখলেন মার্কেট বলতেছে ডাউনে যাবে। তাইলে আপনি কিন্তু ইজিলি একটা এন্ট্রি নিতে পারেন, মানে কনফার্মেশন, মানে আপনার অ্যাকুরেসিটা বাড়বে। কথা আমি এতদিন পর্যন্ত যা শেখাচ্ছি আমার একটাই উদ্দেশ্য, আপনার অ্যাকুরেসিটা ডে বাই ডে আপ করা। ক্লাস ওয়ানে আপনার অ্যাকুরেসি যা ছিল, এই আজকের ক্লাস পর্যন্ত আমার মনে হয় যে সব অ্যাপ্লাই করলে অ্যাকুরেসি আপনার 90%-এর উপরে উঠে যাওয়ার কথা। ঠিক আছে, এবং ইনশাল্লাহ। এআই টেকনোলজিটা ইউজ করলে অ্যাকুরেসি আরো 5% বেড়ে যাবে। এভাবে ডে বাই ডে যত সামনের দিকে যাবেন অ্যাকুরেসি আস্তে 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 বাড়তে থাকবে। 100% হবে না কোনোদিনও, কারণ এআইও আপনার 100% না। ঠিক আছে, কোনো কিছুই 100% না। সো আপনার অ্যাকুরেসিটা 90% বা 95% যদি অ্যাটলিস্ট আপনার থাকে, তাইলে আপনি কিন্তু আলটিমেটলি মানি ম্যানেজমেন্ট রুলস রেগুলেশন ফলো করে ট্রেড করলে আলটিমেটলি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। ঠিক আছে, তো মোটামুটি প্রায় 9টা 8 বাজে, অনেকক্ষণ কথা বলতেছি, যদি আমার গলা ব্যথা ঠান্ডা। হ্যাঁ, সো তাহলে আর ইয়া ইয়া না করি, হ্যাঁ ওভারভিউ করতে চাইছিলাম বাট 1 ঘন্টা অলরেডি এখানেই পার হয়ে গেছে। তো ফুল মনে হয় না যে 7টা ক্লাস ওভারভিউ করা সম্ভব। তা আপনারা দেখে নেবেন প্রত্যেকটা, আমরা আমরা এর পরের ক্লাসে, যে আজকের ক্লাসে যেমন ক্লাস ওয়ানের মানি ম্যানেজমেন্টের কনসেপ্টটাকে ওভারভিউ করে দিলাম এবং নতুন একটা টপিক শিখলাম, তাহলে এইভাবেই করি পরের ক্লাসে
আবার বুলিঙ্গার ব্যান্ডসের যে 3টা ক্লাস নিছি ওই 3টে স্ট্র্যাটেজিকে একসাথে কম্বাইন করে আবার ওভারভিউ করব, সাথে নতুন আরেকটা স্ট্র্যাটেজি শেখাবো। এভাবে মানে অল্প অল্প জি করে জি করলেই ভাইয়া, ভালো হয়, ঠিক আছে, জি একসাথে। ভাইয়া, ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ, জি বলছিলাম যে ভাইয়া। একটা ক্লাস যদি আপনি ভাইয়া আর একটা কি প্রশ্ন ছিল। মানে ওভারভিউ করার জন্য একটা ক্লাসই রাখতেন, শুধু যে ওই ক্লাসটা তাইলে আমরা লাস্টের দিকে রাখি, তাইলে আমাদের সবগুলা ক্লাস শেষ হলে লাস্টের জি দিকেই জি রাখি। খুব ভালো হবে, এটাও খুব করতে ভালো হবে পারেন, মানে বস, ওই ওইরকম যদি ক্লাসটা করেন থাকবে খুব শুধু ভালো হবে। আমাদের মানে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কেমনি কি করব, এই বিষয়টা, হ্যাঁ এই হ্যাঁ, একটা আচ্ছা ক্লাস। আমি বলি শোনেন, তাইলে আপনাদের সবাইকে মাস্ট বি আগের সব ক্লাস কমপ্লিট করতে হবে ভালো মতো, ঠিক আছে? কারণ আমি ওভারভিউ করব কিন্তু আপনারা ক্লাস কমপ্লিট করেন নাই, তাহলে তো ওই ওভারভিউ লাভ নেই, আপনারা কিছুই বুঝবেন না, না বস, ঠিক আপনি আছে? একটা ভাইয়া একটা 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 বস ডেট বা করতেছে করতেছে এরকম ওইটা ফিক্স দেখতেছে। করেন যে 10 নাম্বার বা 11 নাম্বার ক্লাসের পরে আমাদের একটা ক্লাস হবে, সেই ক্লাসটা শুধু ওভারভিউ ক্লাস। তো এর মধ্যে আপনারা এগুলা ক্লাসগুলো কমপ্লিট করে রাখেন, এরকম আচ্ছা, টার্গেট। সমস্যা নেই, তাহলে আমি একটু ভেবেচিন্তে যেটা ভালো হয় ওইটাই করি। আপনার গ্রুপ থেকে আপনাদের ভোট, পোল বা ভোট আমি নিয়ে নিব আগে, সবার মতামতের ঠিক আছে, ভিত্তিতে ঠিক আমি আছে। করব, ভাইয়া নো একটা প্রবলেম। প্রশ্ন ছিল ভাইয়া। ওভারভিউটা অবশ্যই করুন বস, হ্যাঁ হ্যাঁ, ওভারভিউটা। অবশ্যই করবো, নো প্রবলেম। ওভারভিউর উপরে জান আমি 2 থেকে 3টা ক্লাস রাখবো, কারণ এত ক্লাস এত নলেজ, 10 ঘন্টার ক্লাস 1 ঘন্টায় ওভারভিউ করা সম্ভব না, ঠিক আছে? ভাইয়া ভাইয়া ক্লাস একটা প্রশ্ন প্রত্যেকদিন ছিল। থাকবে ভাইয়া? ক্লাস কি প্রতিদিন থাকে? না ভাইয়া, প্রতিদিন থাকে না, এটা হচ্ছে সপ্তাহে 1টা বা 2টা নেওয়ার চেষ্টা করি আমি ক্লাস, ঠিক আছে? এটা নির্দিষ্ট কোনো ডে আছে? তাহলে মনে করেন না, আমরা ওই নির্দিষ্ট ওইটা কোনো ডে উপস্থিত ভাইয়া দেওয়া থাকলাম। সম্ভব না, কারণ আমার অনেক আচ্ছা ব্যস্ত আচ্ছা, থাকতে হয়, তো আমি হচ্ছে গিয়ে জি ফ্রি জি। টাইম বের করে কিন্তু আপনাদের জন্য ক্লাস নেই। ইভেন আমি কিন্তু ক্লাসের জন্য ও, একটা পয়সা আপনাদের কাছ থেকে নিচ্ছি না, রাইট? আমি না না কিন্তু না, সম্পূর্ণ ঠিক আছে ফ্রিতে ভাইয়া। সবই শিখাচ্ছি, বাট আমাকে একটু যেহেতু বিজি থাকি, টাইম বের করে করে কিন্তু আমি আমার নিজ দায়িত্বে কিন্তু আপনাদেরকে ক্লাসগুলো বলি, এবং আগের দিন বলে দেই, একদিন আগেই কিন্তু আমি রিমাইন্ডার দেই যে ক্লাস হবে, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় হলো আপনার এই 70 জনের বেশি একজন মানুষও যুক্ত হন না, এটাই কষ্ট লাগে। ইনশাল্লাহ বস, আমার তো দোয়া আছে আপনার সঙ্গে ইনশাল্লাহ। হ্যাঁ, হুম। হ্যালো ভাইজান, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে আগের যে 6টা ক্লাস যে হয়েছে, ঠিক আছে, হুম। এই 6টা ক্লাসের আগে ওভারভিউ করাটা উচিত। কারণ যখন 7, 8টা বা 10টা বা 11টা ক্লাস হওয়ার পরে সবগুলোতে আপনি ওভারভিউ করতে গেলে তখন সবাই মানে আওলায় দেবো, ঠিক আছে? তো আমি মনে করি যে আচ্ছা, আপনার আমি ওভারভিউ যে করে দিব, ক্লাস জান করবেন। পরের ক্লাসেই ওভারভিউ করে দেব। এখন পরের ক্লাস কি আপনারা আচ্ছা ওভারভিউর উপরে ভাই, চান আমি না একটা কথা এআই বলতে চাইছিলাম, এআই টেকনোলজির উপরে যেটা চান, এটা আপনারা ডিসাইড করেন। ওভারভিউটা চাই বস, ওভারভিউটা বেশি উপকার হবে, বেশি উপকার হবে ওভারভিউটা। এআই টেকনোলজি যেটা বলছেন সেটাই ভালো হবে, কারণ নতুন কিছু একটা জিনিস 10টা ক্লাসের পর আবার ওভারভিউ হলে ভালো হয়। আচ্ছা, আমি তাহলে এটা পরে ভাই ডিসাইড করে এআই আপনাদেরকে ভাইয়া জানাই দিব, আজকে টেকনোলজি সমস্যা নেই। এটা এক একজন এক এক মতামত দিবেন, 70 জন, তো এই ক্ষেত্রে প্যাচ লেগে যাবে, থাক। আমরা এটা নিয়ে আমি গ্রুপে জানাই দিব, ঠিক আছে? বাট আমি প্রত্যেক আজকে যেমন এই যে মানি ম্যানেজমেন্ট ওভারভিউ করে দিলাম, অনেকে বুঝেন না সেফটি মার্জিন কি, এমটিজি রুলস কি, মানি ম্যানেজমেন্ট কি কি আপনার হচ্ছে গিয়ে কন্ট্রোল করে চললে আপনি লস কম করবেন, প্রফিট বেশি করবেন, এতে আপনাদের উপকার হয়েছে না? এরকম প্রত্যেক ক্লাসে অল্প অল্প করে ওভারভিউ করবো, আর একটা স্পেসিফিক ক্লাস রাখবো যেখানে আমি সবকিছু একবার ওভারভিউ করবো, বস ঠিক আছে? ওভারভিউটা বেশি প্রাধান্য পায় বস, ওভারভিউটা করলে ভাইয়া বেশি একটা ভালো। বিষয় জানার ছিল। হ্যাঁ বলেন। এই যে আমি বলছিলাম যে মোবাইলে যে আমরা ট্রেড করি, ওই ওই পেজের ভিতরে, ট্রেডিং পেজের ভিতরে আমি ইন্ডিকেটর অপশনটা পাইতেছি না ভাই, ওটা কোথায় পাওয়া যাবে মানে কোথায়? আচ্ছা, আপনার হচ্ছে ইন্ডিকেটর অপশনটা আমি দেখাই দিই, সবাই একটু তাকায় নেন ইন্ডিকেটর যারা পান না। এই যে মোবাইলের আপনার কি বলে, উপরে উপরে কোণার মধ্যে, কোণার মধ্যে, হ্যাঁ, এই কোণার মধ্যে এর আপনার হচ্ছে একটা অপশন পাবেন, ওইটার মধ্যে চাপ দিলে এরকম একটা কাটা কম্পাস অপশন পাবেন। এখন আমার ফোনে তো ওপেন করা নাই তাই দেখাইতে পারতেছি না। এখান থেকে এই কাটা কম্পাস অপশনটাতে একটা ক্লিক করবেন, এই কাটা কম্পাসে ক্লিক করলে এখানে সব ইন্ডিকেটর পেয়ে যাবেন যেটা যেটা অ্যাড করতে চান, ঠিক আছে? আর এই যে এখানে পেন আইকনেটা ক্লিক করলে এখানে আপনি হচ্ছে হরিজন্টাল লাইন, মানে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট লাইন ড্র করার জন্য যা যা টুলস লাগে, হ্যাঁ, মার্কেট অ্যানালাইসিস করার জন্য এগুলো এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? আর এখানে হচ্ছে টাইম ফ্রেম, কত মিনিটের ক্যান্ডেল অ্যানালাইসিস করবেন তা এখানে পেয়ে যাবেন। আর এই যে এখানে এটা কত কি মিনিটের ট্রেড নেবেন তা উপরে, এখানে পেয়ে একবারে যাবেন। উপরে বাম দিকে? হ্যাঁ হ্যাঁ, উপরে বাম দিকে কোণার মধ্যে একটা অপশন পাবেন, ওইখানে টাচ করলে ইন্ডিকেটর অপশনের এই কাটা কম্পাস অপশনটা আপনি ওখানে দেখতে টাইম পাবেন। থাকে, হ্যাঁ, টাইম টাইমের থাকে আর টাইমের ওই নিচে, যে টাইমের নিচে। হ্যাঁ। টাইমের নিচে। জি। ওকে ভাই, দেখতেছি। ওকে। আর আরেকটা বিষয়, যারা হচ্ছে নতুন আমাদের গ্রুপে জয়েন করেন বা বিভিন্ন গ্রুপে জয়েন করেন, তারা হচ্ছে কোন টাইম এন্ট্রি নেবেন সিগনালে ওইটা বুঝেন না। সিগনাল এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই এই যে এখানে যে টাইম দেখতে পাচ্ছেন এবং গ্রুপে যে টাইম দেওয়া হয়, ঠিক আছে, গ্রুপের টাইম আর এখানে টাইম যে যখন ম্যাচ করবে ওই টাইমটাতে আপনি হচ্ছে মূলত এন্ট্রি নেবেন। এবং বাংলাদেশে যেহেতু থাকেন, আপনার হচ্ছে প্রোফাইল থেকে টাইম জোনটা +6 করে নেবেন, +6, যাতে টাইম জোনটা মিলে, যে যেই সিগন্যাল দেওয়া হয় সিগন্যালের টাইম। আমরা তো ভাইয়া একটু বাংলাদেশে থাকি, বুঝি আমাদের নাই হচ্ছে +6। ভাইয়া,
ভাইয়া বুঝি না, একটু আবার বুঝাই দেন তো ভাইয়া। বলতেছি, লাইক আমি আমাদের ধরেন ভিআইপি গ্রুপে আপনি যুক্ত হবেন আমাদের, হ্যাঁ, এখন জি বা আমাদের না, ধরেন বাংলাদেশের যে কোনো মেম্বারের যারা হচ্ছে সিগন্যাল দেয় বা হচ্ছে গিয়ে শেখায় বা যাদের ভিআইপি গ্রুপ আছে, তো আপনি যে কারো গ্রুপে জয়েন হইলেন কথার কথা, তো এখন তারা তো গ্রুপে অবশ্যই সিগন্যাল দিবে বা আমরা অবশ্যই গ্রুপে সিগন্যাল দিব, তাই না? বা আমরা যে বট আপলোড করতেছি অবশ্যই বটও আপনাকে একটা সিগন্যাল দেয়, তাই না? তো যেহেতু অবশ্যই জি। একটা সিগন্যাল দেয় আপনাকে, এখন সিগন্যালে আপনি এন্ট্রিটা কখন নেবেন, যারা নতুন তারা বুঝে না তাদের জন্য বলতেছি। এই যে এইখানে দেখেন একটা টাইম চলতেছে, সবাই কি তাকায় দেখছেন? জি মোবাইলে বা কম্পিউটারে যেটাই দেখেন, এখানে দেখেন এই যে UTC+6 সিলেক্ট করা, এবং এখানে 21টা 14 মিনিট 2 চলতেছে, 2 সেকেন্ড চলতেছে। তো এখন বট আপনাকে বলল যে 21টা 15-তে ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে, 21টা 15-তে বটের সিগন্যাল থেকে পাইলেন 21টা 15 ডাউন ডিরেকশন এন্ট্রি। তাহলে এইখানে যখন 21টা 15, এখন তো 14, তাই 15 যখন হবে তখন ডাউনের জন্য একটা এন্ট্রি নেবেন। ঠিক আছে? ঠিক তেমনি আমরা যদি সিগন্যাল দেই, ধরেন আমি সিগন্যাল দিলাম, আমি আমি এখন লাইভে ট্রেড করতেছি, তো লাইভে ট্রেড করতে গিয়ে আপনাদেরকে গ্রুপে বললাম যে 21টা 16-তে আপের জন্য একটা ট্রেড নিতে, তাহলে এইখানে যখন 21টা 16 হবে তখন আপনি আপের জন্য ট্রেড নেবেন উইথ সেফটি মার্জিন অ্যান্ড এমটিজি রুলস, যদি প্রয়োজন পড়ে তা আপনি ইউজ করবেন, অ্যান্ড মানি ম্যানেজমেন্ট মাস্ট। ঠিক আছে? তো এইটা আপনাকে মাস্ট বি ফলো করতে হবে। ক্লিয়ার? ভাইয়া এই টাইমটা কি ঠিক আছে? অনেক সময় দেখা গেছে আমাদের ঘড়িতে অথবা মোবাইলে আমি বলি কারো শোনেন, ফাস্ট করা ঘড়ি থাকে, দেখবেন না, কারো আপনার পিছনে। বাংলাদেশের কোনো ঘড়ি আপনি দেখবেন না, আপনি আচ্ছা কোটেক্সের আচ্ছা। মধ্যে এই যে এইখানে যে ঘড়িটা চলতেছে জাস্ট এটা দেখবেন। জি জি। ঠিক আছে? এটা তাহলে আর এইখানে আন্তর্জাতিক, দেখেন ন্যাশনাল ইউটিসি না? UTC+6। জি জি। ভাইয়া এটা কি ন্যাশনাল ন্যাশনাল আন্তর্জাতিক সেটা বলতেছি। হ্যাঁ, আপনার হচ্ছে আচ্ছা আপনি জাস্ট যারা বিদেশে থাকেন বাংলাদেশের কারো এখানে হাত দিতে হবে না, আমি আচ্ছা শুধুমাত্র আচ্ছা যারা আচ্ছা। বাংলাদেশের বাইরে থাকেন তাদের জন্য বুঝতে পারছি বলতেছি। বুঝতে পারছি। বাংলাদেশের বাইরে যারা থাকেন তারা এখানে আপনার এই যে প্রোফাইলে আগে যাবেন, এই যে এই জায়গায় আপনি যাবেন, আমি দেখাই দিচ্ছি, আমি যাইতেছি না, আমি জাস্ট দেখাই দিচ্ছি। এই যে এই অ্যাকাউন্টের মধ্যে যাবেন, অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন, নিচে দেখবেন যে টাইম জোন চেঞ্জ করার একটা অপশন আছে, ওইখানে জাস্ট আপনি +6 দিবেন, কারণ বিদেশের টাইম জোন আর বাংলাদেশের টাইম জোনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো আপনি যদি বাংলাদেশি জি হয়ে ভাই। থাকেন তাহলে এখানে +6 টাইম জোনটা ওই এই অ্যাকাউন্ট সেকশনে গিয়ে আপনি অ্যাড করে দিবেন। তাহলে আপনি এখন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, আমি যে সিগন্যাল দিতেছি এবং আপনি যদি আমেরিকায়ও থাকেন, একই টাইমে আপনার হচ্ছে সেম ডিরেকশন আপনি এন্ট্রি নিতে পারবেন, কারণ তখন আপনার আর আমার বাংলাদেশ এবং আমেরিকার টাইম জোনটা সেম হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে কোটেক্স এর জি অ্যাপের মধ্যে তো এই টাইম জোনটা, যারা দেশের বাইরে থাকেন তারা মাস্ট বি +6 আছে কিনা এটা একটু চেক করে নেবেন। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে বিষয়। জি ভাইয়া। তো এখন আমি হচ্ছে গিয়ে কিছু কথা বলে ক্লাস শেষ করব। আগে বলেন, আপনারা কি সবাই সন্তুষ্ট আছেন আজকের ক্লাসে? না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া। জি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক সন্তুষ্ট, সবকিছু আচ্ছা, সুন্দরভাবে হয়েছে। ঠিক আছে। তো ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন ভাই। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। বলতেছি যে আমরা যদি এখানে যতগুলো মেম্বার আছি, আমরা তো প্রায়গুলি আমরা আপনার মানে ভিআইপি গ্রুপে অ্যাড আছি, ঠিক আছে? তো হুম। আমাদের এই মেম্বার গুলা আপনি একটা চ্যানেল খুলতেন বা একটা গ্রুপ খুলতেন, যে গ্রুপের সাহায্যে আমরা সবগুলো মেম্বার একটা এক জায়গায় বসে মার্কেট অ্যানালাইসিস করে এরপর আমরা একটা ট্রেড করতাম, ঠিক আছে? মানে যতগুলো মেম্বার আছি আমরা ভিআইপি গ্রুপের, আপনার ভাই ক্লাস যারা করে আর কি। এই জিনিসটা হলে অতিরিক্ত ভালো হবে ভাই। আচ্ছা, এই এটা আমি জিনিসটা, ভেবে দেখবো ভাইয়া, ঠিক আছে? আমি হ্যাঁ হ্যাঁ, বলি এই ভাইয়া, জিনিসটা আপনি আমি ভেবে কিছু মনে দেখবেন। করবেন না, আমরা আমি কিছু সবাই কথা মিলে বলি, বসে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ বলেন। ঠিক পরামর্শ আছে, করে একটা ট্রেড নিতে পারবো। আচ্ছা আমি বলি, এরকম যদি করা হয়, হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনার হচ্ছে সবাই তো এক মেন্টালিটির না, তাই না? তো অনেকে হচ্ছে যারা কম বুঝে, মানে সবাই কিন্তু জয়েন হবে, ধরেন আজকে আমার একটা নতুন মেম্বার আসলো, সেও আপনার জয়েন হবে, এবং হচ্ছে গিয়ে আগের মেম্বার যারা শিখছে তারাও জয়েন হবে, হ্যাঁ বিভিন্ন ভাইয়া, মেন্টালি, আমি অনেক নতুন। মেয়েরাও জয়েন হবে, অনেক ছেলেরাও জয়েন হবে। ঠিক আছে? অনেক আপুরা বা আন্টিরা বা বয়স্ক যারা আছেন অনেকে কিন্তু জয়েন করে। হ্যাঁ, অনেকে বুঝে না, কেউ কিছু মনে করবেন না, আমি জাস্ট ফ্রেশ মাইন্ডে একদম নিউট্রাল ভাবে বলতেছি কথাটা। হ্যাঁ, অনেকে হচ্ছে গিয়ে কি করবে, গ্রুপ থেকে মেম্বারগুলো নিয়ে, হ্যাঁ, তারা বলবে আমি আপনাকে সিগন্যাল দিব বা আমি আপনাকে এটা করবো এটা করে দিব, মানে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো হয়। বুঝতে পারছেন? সো ওই ক্ষেত্রে নিয়ে মানুষের সাথে আপনার বিভিন্ন ধরনের প্রতারণা বা এই টাইপের ঘটনা ঘটে, এগুলো ঘটছে না ভাইয়া অলরেডি। ভাই ঠিক দরকার আছে? নাই দরকার নাই, না জাস্ট না আমি ভাইয়া এই দরকার টাইপের নাই, ঠিক কারণে আছে। মানে একে অপরকে কানেক্ট করাই দিলে আপনার এই টাইপের ঘটনা ঘটতে পারে। আমি বলতেছি না যে আপনি করবেন, আমি জাস্ট নিউট্রাল, কেউ কিছু মনে করেন না, আমি জাস্ট এমনি বলতেছি যে এরকম ঘটনা হয়। ঠিক আছে? আমি কি বলবো, আমার সাথে আমাদের পাবলিক গ্রুপের মেম্বার গতকাল কি করছে আমি যদি শেয়ার করি, অনেক না মেম্বার না মেসেজ ভাইয়া করছে, আপনার পাবো গুডেলটা পাবে কিনা। নষ্ট হয়ে যাবে, ভাইয়া ভাইয়া আপনার হ্যাঁ, দরকার গুডেল নাই, যেটা আছে সেটাই নষ্ট হয়ে যাবে, দরকার নাই ভাইয়া। দরকার নেই। আচ্ছা, আমি যেভাবে জাস্ট আছে ভালো একটা আছে। ইম্পর্টেন্ট আপনাদেরকে জাস্ট কথা বলি আর কি। গতকাল আমার সাথে একজন ইয়া করছে, সেটা হচ্ছে আমাকে আমার পাবলিক গ্রুপ থেকে একজন মেম্বার মেসেজ দিছে, আমি কিন্তু কারোর সাথে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করি না বা ডলার বিক্রি করি না।
ঠিক আছে? সো অনেক রিকোয়েস্ট করতেছে যে ভাই আমাকে $1,000 দেন, আমি বাইরে কোনো জায়গা থেকে হচ্ছে কিনবো না। ঠিক আছে, জাস্ট আপনারা জেনে রাখেন আপনাদের সাথে এরকম হইতে পারে, ওই ক্ষেত্রে আপনিও প্রতারিত হইতে পারেন, জাস্ট জানার পারপাসে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো বলতেছে যে $1,000 আমার কাছে ইয়া করেন, আমি বাইরে থেকে কিনবো না, আমি আপনার ইয়াগুলো দেখি, সব দেখি, ঠিক আছে, অনেক ভালো লাগে, আপনাকে ট্রাস্ট করতেছি, এই জন্য আমি বাইরে নিব না। তো অনেক রিকোয়েস্ট করার পর আমি রাজি হলাম, আচ্ছা ঠিক আছে। দেন আমার কাছ থেকে আমার ব্যাংক ডিটেলস নিল। ঠিক আছে, ব্যাংকের ফেক আপনার স্ক্রিনশট বানাইছে ট্রানজ্যাকশনের। বুঝতে পারছেন যে আমাকে $1,000 টাকাটা সেন্ড করছে, ফেক স্ক্রিনশট বানায় আমাকে সেন্ড করছে। সেন্ড করার পরে এরপর হচ্ছে বাইন্যান্স পিআইডি দিছে ডলার সেন্ড করার জন্য। এখন স্ক্রিনশট তো এটা সবসময় আপনার দেখেই মানুষ ট্রাস্ট করে নেয়। ধরেন আমি হচ্ছে আইটি এক্সপার্ট, আমি দেখে বুঝছি যে এটা ফেক স্ক্রিনশট, বাট বুঝার কোনো উপায় নেই, প্রায় 1,00,000 টাকা প্লাস, 1,30,000 টাকার মতো $1,000 আসে। ঠিক আছে, স্ক্রিনশট পাঠায় আপনার হচ্ছে গিয়ে আহ, পাঠাইছে, বুঝার উপায় নেই যেটা ফেক স্ক্রিনশট। তো এরপর আমি চেক দিলাম, আমার কাছে স্ক্রিনশটটা দেখে আপনার একটু ডাউট লাগছে, দেন আপনার হচ্ছে অ্যাপের মধ্যে ঢুকে চেক দিলাম যে কোনো টাকা আসে নাই। হ্যাঁ, দেন ভালো মতো জুম করে ভালো মতো চেক দিলাম, এরপরে বুঝলাম। এরপরে আমি আমার লাইভ অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা পাঠায়া দুইটার স্ক্রিনশট ম্যাচ করছি, কারণ সেম ব্যাংক, ব্র্যাক ব্যাংকে টাকা পাঠাইছে, তো অ্যাপ থেকে টাকা পাঠাইলে পরে দুইটা ম্যাচ করে দেখলাম যে অনেক মানে স্ক্রিনশট যা বানাইছে অনেক জায়গায় অনেক ইনফরমেশন ল্যাকিংস আছে। বুঝতে পারছেন? তো বানিয়ে এরপর হচ্ছে বাইন্যান্স পে আইডি দিচ্ছে ডলার সেন্ড করার জন্য। এখন আমি আমার কথা বলতেছি না, যারা বুঝে না, লাইক এখানে কোনো একটা আপু আছে যে সহজ সরল বুঝে না, বা কোনো একটা গ্রামের কোনো একটা সাধারণ ছেলে আছে যে ধরেন বুঝে না, তো এরকম যদি আপনার একে অপরের সাথে মিলাই দেওয়া হয়, তো অনেকে একে অপরের কাছে ডলার বিক্রি করতে যায়। ঠিক আছে, তো একজন কি বললো যে টাকা পাঠাই দিয়েছি, যে স্ক্রিনশট ফেক স্ক্রিনশট বানাই দিল, তো আপনিও দেখলেন যে হ্যাঁ স্ক্রিনশটটা ঠিকই আছে, আপনি ডলার পাঠাই দিলেন। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে এখানে একটা প্রতারণা আমার নিজের সাথে কালকেই হয়েছে, আমি এই ঘটনায় বলতেছি। ঠিক আছে, তো আমি বুঝতে পারছি দেখে আমি বেঁচে গেছি। তো আপনাদের মধ্যে অনেকে আছেন সহজ সরল, যারা হয়তো না বুঝে পরে ডলার সেন্ড করে দিতেন, বা আপনি টাকা পাঠাচ্ছেন সে ডলার দিল না। সে এরকম ঘটনা অনেক সময় একে অপরকে কানেক্ট করাই দিলে হইতে পারে, কারণ এখানে অনেক মেম্বার। তো এই পারপাসটাতে আমি মূলত এই বিষয়টা জাস্ট সিকিউরিটি পারপাসে এরকম করতে চাচ্ছি না। আমি কি বুঝাইতে পারছি? জি 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 বুঝছি জি, ভাই। ওকে ভাইয়া, ওকে। আচ্ছা, এই জিনিসটা জি আমি ভাই শেয়ার বুঝতে করলাম, এটা পারছি, থেকে কিন্তু আপনারা একটু মানে একটু হ্যাঁ মাথায় নিয়ে রাখেন যে এরকম ঘটনা হ্যাঁ ঘটে। ভাই, ঠিক আছে, একটু সাবধানে থাকবেন। ভাই আমার সাথে ঘটছে এরকম, ঠিক আছে, আমার সাথে ঘটছে এরকমটাই। মানে আপনি যে এটা বললেন না, আমার আমার কাছে এরকম একটা ঘটছে। আমি আপনাকে, আমার কাছে হয়তো স্ক্রিনশটটা আছে, আমি আপনাকে দেখাবো নি, ঠিক আচ্ছা, আছে, সমস্যা নেই আমি ভাই, আপনাকে বুঝতে মেসেজ পারছি। করে পাঠাবো নি এই যে যদি এটাই থাকে। বললাম যে আমার ভিডিও দেখে, এটা দেখে আমার পরিচিত এত মানে কাহিনী করে আমাকে রাজি করাইলো, আমিও ভাবছি আমার মেম্বার এত রিকোয়েস্ট করতেছে দেই, তো দেখেন এরকম মানুষ, কাছের মানুষটাই ধরেন এরকম করে দিল, তাইলে কেমনটা লাগে? তো এই হচ্ছে বিষয়। ওর ভাই ওর এগুলি, নিজে ভাই চালাক। এগুলি জ্ঞানের অভাব আছে, ঠিক আছে, এগুলি জ্ঞানের অভাব আছে। আচ্ছা যাই হোক, আমরা না আগাই, আমি জাস্ট আপনাদেরকে এই ঘটনাটা বলার একটাই কারণ, আপনি যাতে সতর্ক হন, কারণ আপনি অনলাইনে কাজ করতেছেন, হইতেই পারে আপনার সাথেও সামনেই ঘটনা। সো আজকে জেনে রাখলেন, হ্যাঁ হয়তো এখান কিন্তু থেকে ভাই সতর্ক আমি হয়ে আপনি। আমি আরেকটা বিষয় বলতে হ্যাঁ, চাইছিলাম যে ভাই আপনি একটা চ্যানেল খুলেন, কিন্তু অ্যাডমিনটা ভাই আপনি এমন একজনকে দিবেন যে খুব ট্রাস্টেড, ঠিক আছে। অ্যাডমিনকে দেওয়ার পরে আমরা আমরা মনে করেন যে নিজেদের নিজেদের ভিতরে কাজ করলাম, কিন্তু কারোর সাথে কোনো বাই সেল বা কোনো কিছু করলাম না, ঠিক আছে, এটা আমরা ওকে, নো প্রবলেম ভাই, আমি ভেবে দেখবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা শেষ করব, শেষ করার আগে আপনাদেরকে বলে যাচ্ছি, আজকের এই ভাই ক্লাস আমরা হচ্ছে আমি তো আগামীকাল, আজকের এই ক্লাস আমি আগামীকাল আমাদের ইউটিউব চ্যানেলে সন্ধ্যা 7টা বাজে পাবলিশ করব। ঠিক আছে, তো যারা ক্লাসে আছেন সবাই মাস্ট বি ক্লাস পাবলিশ করার পর একটা করে কমেন্ট করবেন, আমি সবার কমেন্ট দেখতে চাই। ঠিক আছে, যে সবাই ক্লাস করেছেন এবং কমেন্ট করেছেন। ঠিক আছে, তো এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তো অবশ্যই একটা কমেন্ট মাস্ট বি করবেন। আর যারা আমাদের ভিআইপি গ্রুপে এখনো যুক্ত হন নাই, আমরা কিন্তু গত ক্লাসে একটা বট শেয়ার করেছিলাম, হ্যাঁ যারা দেখেছেন। সো বটটা কিন্তু ভিআইপি গ্রুপ মেম্বারদের জন্য ফ্রিতে আপলোড করা আছে, আপনি জাস্ট ভিআইপি গ্রুপে একটি অ্যাকাউন্ট খুলে, টার্নওভার লিঙ্ক থেকে অবশ্যই অ্যাকাউন্ট খুলে আপনি হচ্ছে গিয়ে ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর মার্কেটে আপনার হচ্ছে গিয়ে, ও আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলি নাই, মার্কেট কোন তারিখে মানে সপ্তাহের কোন দিন বেশি বাজে থাকে এটা একটু আমি বলবো। তো সেটা বলার আগে বলে নিচ্ছি, আমরা আমাদের ভিআইপি গ্রুপে হচ্ছে গিয়ে নিয়মিত সিগন্যাল প্রোভাইড করব, হ্যাঁ ইনশাল্লাহ, আগামীকাল থেকেই। তো ওই ক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে যারা এখনো গ্রুপে জয়েন হন নাই, আমাদের ভিআইপি গ্রুপে শেখার পাশাপাশি আমার ব্যক্তিগত সাপোর্ট, ঠিক আছে, আমি কিন্তু আমার ভিআইপি মেম্বারদের সবাইকে ব্যক্তিগতভাবে রিপ্লাই করি, সাপোর্ট দিই, কথা বলি তাদের সাথে। সো ভিআইপি মেম্বাররা কিন্তু আমার স্পেশাল পার্সোনাল গাইডলাইন পায়। তো আপনি যারা এখনো আমাদের এই লাইভ ক্লাস করতেছেন, সো যারা এখনো ভিআইপি গ্রুপে যুক্ত হন নাই, আমাদের পাবলিক চ্যানেলে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সরি অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে অ্যাকাউন্ট খুলবেন, ভেরিফাই করবেন, যাদের আগের কোনো অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট ডিলিট করবেন, তারপর ব্রাউজারের হিস্টোরিটা ক্লিয়ার করে আমাদের লিঙ্ক থেকে নতুন একটা অ্যাকাউন্ট খুলে ওইটাকে বাসার অন্য কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, করে ইনবক্স আমাকে জাস্ট ট্রেডার আইডি দিবেন, আর কিচ্ছু না। দিলে চেক করে আপনাকে ভিআইপি গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। ভিআইপি গ্রুপে ডেইলি রাত 10টা বাজে
ঠিক আছে, নর্মালি আমি সিগন্যাল দিই, যদি কখনো ব্যস্ত থাকি ওই ক্ষেত্রে বলে দিই। 10টার দিকে আমি নিজে লাইভ ট্রেড করি এবং আপনাদেরকে সেম সিগন্যালগুলো দিব। আমার সাথে আপনিও আমার সিগন্যালগুলোকে জাস্ট কপি পেস্ট করবেন। আমি যেখান থেকে এন্ট্রি নিব বলে দেবো, আপনি সেম ডিরেকশন এন্ট্রি নেবেন। অ্যান্ড ওভারঅল পুরো মাসে মোটামুটি একটা ভালো ইনকাম সোর্স আপনার শেখার পাশাপাশি আমাদের সিগন্যাল থেকে আপনি করতে পারছেন। ঠিক আছে, এর পাশাপাশি বটটাও পাবেন, আমার পার্সোনাল সাপোর্ট, মেন্টরশিপ। ইভেন আপনারা আমাদের একটা পার্সোনাল কমিউনিটির মধ্যে চলে আসেন, যেখানে আমি বিভিন্ন ধরনের আপডেট, নতুন নতুন বিভিন্ন আপডেট, অনেক কিছু আসলে ওগুলো আমি ভিআইপি গ্রুপে শেয়ার করে থাকি বা করব। ঠিক আছে, এবং ভবিষ্যতে আমার অনেক পরিকল্পনা আছে, যেমন আমি ক্রিপ্টো ট্রেডটা শেখাবো, ফরেক্স ট্রেড শেখাবো, আর অনেক কিছু আপনাদেরকে শেখাবো। 2025 সালের আমার বড় একটা টার্গেট আছে যে আমরা স্টেপ বাই স্টেপ অনেক কিছু আপনাদেরকে শেখাবো, এবং ভিআইপি মেম্বাররা এই সব কিছু সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তো যারা এখনো ভিআইপি গ্রুপে জয়েন হন নাই, সো ওই ক্ষেত্রে ভিআইপি গ্রুপে অনেক অনেক কিছু পাবেন, এই কারণে আপনি আসতে পারেন, আপনার জন্যই লাভবান। ফ্রিতে যেহেতু এত কিছু পাচ্ছেন, তো অবশ্যই পেইড, পেইড বলতে কি ওটাও ফ্রি গ্রুপ, জাস্ট আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে, আর কিচ্ছু না। সো ওই ক্ষেত্রে আপনি ভিআইপি গ্রুপে আমাদের ব্যক্তিগত অনেক সাপোর্ট এবং ভবিষ্যতের আরো অনেক অনেক কিছু আসতেছে, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন। ঠিক আছে, তো অবশ্যই আজকে রাতের মধ্যেই ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর আজকের ক্লাস কালকে দিয়ে দিব। আর যে বিষয়টা আমি বলতেছিলাম যে মার্কেট কবে খারাপ থাকে, ঠিক আছে, মার্কেট নর্মালি আপনার হচ্ছে গিয়ে শনিবার, শনিবারে সবচেয়ে বেশি খারাপ থাকে। ঠিক আছে, মার্কেট শনিবারে সবচেয়ে বেশি খারাপ থাকে, রবিবারেও মোটামুটি একটু ভালো হয়, বাট আমি বলবো যে আমার অ্যানালাইসিস থেকে রবিবারও একটু খারাপ দেখছি, এবং শুক্রবারেও কিছুটা খারাপ থাকে। তার মানে সপ্তাহে 7 দিনের মধ্যে সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, আমি আবারও বলতেছি, সপ্তাহে 7 দিনের মধ্যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, এই 4 দিন আমার অ্যানালাইসিসে আমি দেখেছি মার্কেট অনেক ভালো থাকে ওভারঅল, আর রাতের দিকে একটু বেশি ভালো থাকে। ঠিক আছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম কোন কোন বার। আর শুক্র, শনি এবং রবি, এই 3টা দিন আপনার হচ্ছে গিয়ে একটু কম ভালো থাকে, একটু ভোলেটিলিটি বেশি থাকে। এর মধ্যে শনিবার সবচেয়ে বেশি বাজে থাকে, আর রবিবার আর শুক্রবার এভারেজ বাজে থাকে, বাট শনিবারটা সবচেয়ে বেশি বাজে থাকে। তাই শনিবারে আমি বলবো যে ট্রেড না করাটাই উত্তম। ঠিক আছে, দেখবেন আপনিও চিন্তা করে যে সবচেয়ে বেশি লস শনিবারেই হয়। ঠিক আছে, সো এইটা আমি বলতে ভুলে গেছিলাম, সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম। এই ইনফরমেশনটা জানাতে কি আপনাদের উপকার হয়েছে নাকি হয়নি, আমাকে একটু মুখে বলেন তো সবাই আনমিউট করে। অনেক উপকার হয়েছে এই ভাইয়া, অনেক উপকার উপকার হয়েছে, হয়েছে। উপকার হয়েছে ভাই, অনেক উপকার হয়েছে। জানলাম তো জানতাম না, এটা এখন জানলাম। জি ভাইয়া, আমার একটা শনিবার আর রবিবারে সব থেকে বেশি লস। ভাই আমি একটু কথা বলতে চাইছিলাম ভাই। বলেন। ভাই হ্যালো। হ্যাঁ আচ্ছা, আমি আরেকটু বলে শেষ করি, একটু কথা পরে ভুলে যাবো বলতে। একটু সবাই চুপ থাকেন, আমি পরে আবার কথা বলার সুযোগ দিচ্ছি। কেন আপনার শনিবারে, রবিবারে মার্কেট সবচেয়ে বেশি বাজে থাকে? কারণ কি জানেন আপনারা? কেউ কি বলতে পারবেন? সবাইকে একটু সুযোগ দিলাম, কেন বাজে থাকে বলেন তো। ইউরো না, বেশি জানি না তো, বলতে পারি না। ইউরো ক্যান্ডেল ভাইয়া বেশি। ওদিন তো ভাই ওই এই রিয়েল 2 দিন মার্কেট গুলো ইন্টারন্যাশনাল বন্ধ হয়ে মার্কেট যায়, এই ভাইজান জন্য বন্ধ হ্যাঁ থাকে। ঠিক ঠিক, একজন ভাই বেশি সঠিক থাকার উত্তর কারণ। দিছে, রিয়েল মার্কেট রবিবার শনিবার, দিন বন্ধ রবিবার বন্ধ থাকে, থাকে। শনিবার দিন প্রায় বন্ধ থাকে। হ্যাঁ হ্যাঁ, আপনার ফরেক্স মার্কেট বা রিয়েল মার্কেট আপনার হচ্ছে গিয়ে বন্ধ থাকে। ঠিক আছে, সো যেহেতু ওই দিন রিয়েল মার্কেট ক্লোজ থাকে, ওই কারণে মূলত ওটিসি মার্কেটে ভোলেটিলিটি বেশি থাকে। বুঝতে পারছেন? এটাই মূলত কারণ। ভাইজান আপনি যে বটটা দিয়েছেন ভাইয়া, ওই বটটা আসলে কিভাবে ইউজ করে একটু যদি দেখাই দিতেন, ওইটা এটা কিভাবে ইউজের জন্য সঠিকভাবে ভাই ইউজ আগের করে। ক্লাসটা দেখতে হবে ভাই। হ্যাঁ, এখন যেহেতু বটটা আমার ওপেন করা নাই, তাই অনেক টাইম লাগবে। ওটা আগের ক্লাসে দেখানো আছে, আগের ক্লাস একটু না দেখে নিন। না না ভাই, ভাই বটটা প্রথমে খুব ভালো সিগন্যাল ভাই, যে সবগুলো কারেক্ট হতো, কালকে তার একটু ভাই আনকারেক্ট হচ্ছে, তাও সমস্যা নেই, অনেক ভাই ওই ভালো যে কাজ বললাম না, দিচ্ছে। শুক্র, শনি, আপনার হচ্ছে গিয়ে রবিবার, নর্মালি আপনার এই 3টা দিন খুব একটু ভালো, খুব ভালো ভোলেটিলিটি ভাই। থাকে। এছাড়া আপনি বড় ভাই যদি আজকে ভাই আপনি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ইউজ করেন, দেখবেন খুব ভালো অ্যাকুরেসি পাবেন। বুঝতে পারছেন? ভাইয়া আজকে একটা দুটো সিগন্যাল দেন না ভাই একটু লাইভ। একটা কথা শুনুন। ওকে, আচ্ছা আমি একটু মিউট করে নিই, আমাদের অনেক টাইম হয়ে গেছে। আমার বোনের দুলাভাই, বোনের হাজবেন্ড আসছে, উনি অপেক্ষা করতেছে, আমার একটু যেতে হবে। ঠিক আছে, ক্লাসের জন্য ওনাকে বসায় রেখে আসছি। সো ওনারও মন খারাপ, এত বড় চুরি হইলো ওনাদের বাসায়। বুঝতে পারছেন? তো একটু যাবো এখন। হ্যাঁ, তো আমি এখন বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি গ্রুপে আবারও, টেলিগ্রাম গ্রুপে লাইভ স্ট্রিমে আবারও কথা বলবো নি, সমস্যা নাই পরে। ঠিক আছে, আর লাইভ ক্লাস এটা বাসায় রিপিট করেন, দেখেন। কালকে ক্লাস আপলোড দিলে একটু কমেন্ট টমেন্ট করে দিয়েন, একটু শেয়ারও করেন। ঠিক আছে, এখন আপনার ভাই এত কষ্ট করতেছে, এখন আমি ভালো কিছু দিচ্ছি, এখন আমি যদি একটু ভিউজ না পাই বা একটু যদি মানুষজন না দেখে, তাহলে কিন্তু দিন দিন আমার আগ্রহটা হারায় যাবে, তাই না? তো আমি কষ্ট করতেছি এত, যাতে অ্যাটলিস্ট একটু মানুষের সাপোর্ট পাই, ভালোবাসা পাই। এখন আপনারা যদি একটা করে শেয়ার করেন, হ্যাঁ, তাহলে কিন্তু অ্যাটলিস্ট আরো 5টা মানুষ এই ভালো কন্টেন্টটা দেখতে পারবে, এবং দেখে আমাকে সাপোর্ট করলে, ভিউজ বাড়লে আপনাদের জন্যই ভালো। কারণ আমি আরো নতুন নতুন বিষয় আপনাদের শেয়ার করবো। কারণ
মানুষ একটা জিনিসই চায়, কারণ আল্লাহর রহমতে মোটামুটি সবকিছু আমি অ্যাচিভ করছি, এখন একটা জিনিস অ্যাচিভ করা বাকি, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। ঠিক আছে, মানুষের ভালোবাসা এর চেয়ে বড় আর কিছু হইতে পারে না, রাইট? এর জন্য এত কষ্ট করা। তো ইনশাল্লাহ ভালোবাসা দিবেন, শেয়ার করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এটা যাতে বলা না লাগে, আর গ্রুপে কোনো মেসেজ দিলে রিয়েক্ট করতে যাতে দেরি না হয়। ঠিক আছে, তাইলে বুঝবো আপনারা ভালোবাসেন। ঠিক আছে, আর মার্কেট, আমি একটা কথা বলে শেষ করব, আমি, হ্যাঁ, আপনাকে কখনো জেনে বুঝে কোনোদিন লস করাবো না। ঠিক আছে, মার্কেট অনেক সময় বাজে থাকে, ভোলাটাইল থাকে, ওই কারণে আপনার হয়তোবা কোনোদিন লস হইতে পারে। ঠিক আছে, স্টপ লস হইতে পারে, যেটা জেনুইন কথা। বাট আলটিমেটলি দিন শেষে আমার সিগন্যালে বা আমাদের গ্রুপে বা যেই এই যে ক্লাসগুলো নিচ্ছি ওভারঅল, এই সব কিছু আপনি অ্যাপ্লাই করলে আপনার লসে কোনোদিনও থাকার কথা না, আপনি প্রফিটেই থাকবেন। বাট দিন শেষে মাসে 30 দিন বা হাতের 5 আঙ্গুল সমান হয় না, একটা বিবাহিত সংসারে মাসে 30 দিন ঝগড়া হয় না, এটা ভুল কথা। আপনার কথা কাটাকাটি এগুলো 1-2 দিন হবেই, সংসারেও হয়, জীবনেও হয়। ঠিক আছে, এরকমই মার্কেটও মাসে 30 দিনের মধ্যে 2-1 দিন একটু কথা কাটাকাটি করবে, একটু খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো ওই সময় হয়তোবা কিছু আপনার লস হইতে পারে বা একটু এমটিজি রুলসটা ইউজ বেশি করা লাগতে পারে, হ্যাঁ। বাট ওভারঅল দেখবেন যে আপনার রুলস রেগুলেশন প্রপার ফলো করলে আপনি দিন শেষে বেনিফিটে আছেন, মাস শেষে প্রফিটে আছেন। এটা হচ্ছে কথা, একজন সফল ট্রেডার মূলত লস মিনিমাইজ করে প্রফিটেবিলিটি বাড়ায়। ঠিক আছে, লসকে কোনোদিন আপনি স্টপ করতে পারবেন না, বাট লসকে কন্ট্রোলে এনে কমিয়ে প্রফিটটাকে বাড়াইতে পারবেন প্রপার রুলসের মাধ্যমে। তা আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, সবসময় ভালো কাজ করার জন্য, ভালো জ্ঞান শেয়ার করার জন্য। হ্যাঁ, জাস্ট আপনারা সাপোর্ট করবেন। আর যারা হচ্ছে গিয়ে গ্রুপে এখনো জয়েন হন নাই, অবশ্যই আমাদের প্রিমিয়াম সাপোর্ট, আমার প্রিমিয়াম গাইডলাইন, আমার সাথে পার্সোনালি কথা বলা, পার্সোনাল সাপোর্ট নেওয়া এবং আমার পার্সোনাল সিগনালে প্রফিট করার জন্য ওভারঅল যারা ভিআইপি গ্রুপে যুক্ত হননি, আজকে রাতের মধ্যেই ট্রেডার আইডি সেন্ড করে দিয়ে রাখেন, আমি রিপ্লাই দিতে একটু লেট করব। বাট আমি সবাইকে ভিআইপি গ্রুপে যারা যারা ট্রেডার আইডি দিয়ে রাখবেন আমি অ্যাড করে নিব রাতের মধ্যে বা কালকে সকাল বিকালের মধ্যে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা। হ্যাঁ, আর যাওয়ার আগে আমি জাস্ট আনমিউট করতেছি, সবাই খুশি আছেন কিনা একসাথে বলবেন হ্যাঁ খুশি আছি, আর যদি না থাকেন তাহলে না বলবেন। জাস্ট যেহেতু রেকর্ডিং এখন অফ করে দেবো, সবার একটা মতামত নিয়ে নেই। সবাই খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। সবাই জি ভাই, একসাথে খুশি বলেন। আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বস। ভাই খুশি। আপনি বড় ভাই দীর্ঘজীবী হন ভাইয়া, ভাই দীর্ঘজীবী এক মিনিট আমি ভাই, একটু কথা বলতে থ্যাংক ইউ চাই সো মাচ, ভাই। থ্যাংক ইউ সো মাচ। ভাই আপু লাইন দিবেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি রেকর্ডিং ভাই এখন অফ করে দিচ্ছি। আমরা হচ্ছে গিয়ে আগামীকাল সন্ধ্যা 7টায় গ্রুপ আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করে ভিআইপি গ্রুপে লিংক দিয়ে দিব, পাবলিক গ্রুপেও দিয়ে দিব, সবাই ক্লাস দেখে নিয়ে না, ভিআইপি গ্রুপে এখনই রাতের মধ্যে অ্যাকাউন্ট খুলে জয়েন হয়ে যান। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।